কাইলা কফরুগা কক্সবাজার আরে নোয়াখাইলেও কয় না, কুমিল্লাও কয় না। আমি বললাম তাইলে আমি কি থাকবো, আমরা জাপানি। তো আল্লাহ জাল্লা শাআনু যদি তৌফিক বকশিশ করেন, অল্প কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ। এর থেকে আমরা বিবেচনা করব, হৃদয়ঙ্গম করব, যাচবাস করব, অধ্যয়ন করব, তারপর সিদ্ধান্ত নিয়ে আমরা আমল শুরু করবো ইনশাআল্লাহ। আমি আজকে হাত নিয়ে কথা বলবো। কি নিয়ে? হাত। আপনার কাছে কিন্তু রাডার যন্ত্র রয়েছে, আপনি জানার এখনো সুযোগ হয় নাই, খেয়াল করলেন। এই হাতটা এমন এক নিয়ামত, চোখের চেয়ে তার এই অংশগ্রহণ এই জীবনে আপনার কম না। তার অনেক কিছু এই হাতে, আলহামদুলিল্লাহ। এই হাতে আপনি মহান প্রভুর থেকে জান্নাতের টিকিট পাইবেন, সুবহানাল্লাহ। এই হাতে, কোন হাতে? একটু হাতটা একটু বাইর করেন না। কোন হাতে? এই হাতটার দিকে প্রতিদিন একটাবার একটু তাকাইবেন। হাতরে, ও হাত, যাতে ভাগ্য যাতে মিস না হয়, তুই এই হাতে মহান প্রভুর থেকে নেটে জান্নাতের বিমানের টিকিট গ্রহণ করবে। আমিন। যদি আপনাদের যতক্ষণ ধৈর্য থাকে আমি ইনশাল্লাহ বলবো। শুনবেন তো? দেখি কারা কারা শুনবেন না, হাত উঁচু করে দেখা। জানতাম আমি এমন ঘটনা, গেস্ট পার্টি উত্তর দিয়া দিবেছে, জানতাম আমি। তাহলে সকলে শুনবেন। তাহলে হাতটা উঠে গেছে কেন? ওই কম্পিউটারের সিপিইউর সাথে মাউসের একটু ডিসকানেক্ট হয়ে গেছে, কোথাও প্রবলেম ছিল, একটু তার এখান থেকে কাজ হয় না, এই জন্য হাতে স্প্রিং করে ফেলছে। প্রিয় বন্ধুরা, হাত নিয়ে আমার আল্লাহ 123টি আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ। আমি বলে দিই না, দিদার ভাই টাকা যেহেতু আমি খাইছি, ওয়াজও আমি করবো, সুবহানাল্লাহ আমি বললাম। তোর কোনো সুবহানাল্লাহ দরকার আছে না, জোরে কও বেটা। কয়খানা আয়াত? 123টা। ইয়াদুন দিয়ে 18 থেকে 42 সূরা, আবার একই মাদ্দা আইয়াদা, এটা দিয়ে 9 সূরা 10 থেকে 11 আয়াত। আইয়াদা মানে অর্থ হলো শক্তি, হাতে আবার শক্তি। মেয়েদের সময় যে কামিটা হয়েছে, অমুকের হাত আছে, এটা ভালো অর্থে, মানে উনি এটা ডিল না করলে কাজটা হইতো না। আবার কইনে যে মার্ডার হয়েছে, হাত আছে অমুকের, এই হাত খারাপ অর্থে, ঠিক কিনা? এইভাবে হাতের প্রায় 50টা অর্থ আছে। আফসার হিসাব এত বড় আশা করি এলাম, এত সুন্দর স্ত্রীরে বাড়ি, তুই মিয়া কি ওয়াজ করেন মিয়া, ফাইজলামি লড়াননি কোনো। এখন সারা ওয়ার্ল্ডের এটা একটা আন্তর্জাতিক ইস্যু, সারা বিশ্বের 810 কোটি মানুষকে আল্লাহ আব্দ দিয়েছে। আর মুখ মাস্ক লাগা, আব্দ মাস্ক লাগা। আমি গবেষণা করছি, 160টা কারণে আল্লাহ মাস্ক লাগাইতেছে আমাদের মুখে। মাস্ক, কানো দড়া লাগাইছে, কানো দড়া, এই কানো দড়া, ঠিক নি রে? আর 40টা কারণে হাত ধোয়াইতে আছে। এই মোট 100টার রিজন আমি ফাইন্ড আউট করছি মহাগ্রন্থ আল কোরআন থেকে, সুবহানাল্লাহ। আমি বলি দিকা না, তুই উমে কামে বয়, তুই সুবহানাল্লাহ কই থেকে, তোর কে ঠেয়া আছে না, ব্যাগ ঠেয়া আর না, তুই শীতের মনে কষ্ট দিলে আপনাই। তো এখন আয় বীরেশ্বরায় মা বাবা যেরকম হুতরে হুতরে, তুই যে কাম করছ আর নাক কান কাটা দিছ রে, কেমনে আই মুখ দিয়ে এই মাছকে ঠিকই নাক কাটা দেয়, অর্ধেক হয়ে গেছে। আর কানের মধ্যে দড়া লাগাইছে, কই রে গোলাম রুদ, কানো দড়া লাগাইবে তোর আব্বার, তুই যেটা করছ। কানো দড়া লাগছে না তোকে? 810 কোটি মানুষের কানো দড়া লাগায় আল্লাহ ঘুরে। আর কালা কিছু মাছ আছে ভাইসা, কালা এটা হুচ্ছে আর কি। সুচা লোকে আমাদের কুমিল্লা এবং লাকসাম নোয়াখালী এলাকা হুচ্ছা বলা হয়, তোদের দেশে হুচ্ছা কয়নি? এক দেশ তো খামোখা আর নোয়াখালী কস আর কি, আসলে তোরাও ভিতরে ভিতরে নোয়াখালী বুঝতি। কাইলা কফরুগা কক্সবাজার আরে নোয়াখালীও কয় না, কুমিল্লাও কয় না। আমি বললাম তাইলে আমি কি থাকবো, আমরা জাপানি। শেষ আর বাড়ি আর নাম রফিকুল্লাহ,
বাড়ি কুমিল্লা কনোয়া খাইলে এখন বাংলাদেশে আমার বাড়ি নাই, আমার এখন জাপানি। আয় আয় আমি তো একটু তোদের লোকাল ল্যাঙ্গুয়েজ খুব ভালো লাগে। এটা আল্লাহর একটা আয়াত, ভাষা নিয়ে আরো একদিন বলবো। এটা আল্লাহর একটা নিদর্শন, শর্মা বিভিন্ন নিজের গ্রামের কথা বলতে, এটা আল্লাহর একটা নিয়ামত। কেমন? এটা আল্লাহর ইচ্ছা। ওমিন আয়াতিহি আন ইখতিলাফি আলসিনাতিকুম, এটা আমার আয়াত। এক এক দেশের এক এক গোত্রের এক এক ভাষা, এক এক ডিস্ট্রিক্টের এক এক ভাষা, এক এক দেশ দিক থেকে দিগন্তে ভাষার সমাহার আমি সৃষ্টি করেছি। কে কয়? মালয়েশিয়া কয় টাটা টিডুর বলুম। কি রে এতে আরে কিতা লিখছে টাটা টিডুর বলুম? গাজীপুরের মামিনারে কইলাম কিতা রে? ও আন্নে হচ্ছেন নি। তাই কইতাম আয় হচ্ছি, কিতা কইতাম? কোন বলে বলুম টিডুর, মানে আমি হচ্ছি রে হচ্ছি। যদি কইতাম এর হো আজ চুপ কর, এটা কিতা কইতাম? কইবেন বলে সেকাপলা থাম, ঠিক কিনা? তো কইলাম বলে আইলে আমি ইহিটা কিতা। এটি বহুত সুন্দর সুন্দর ভাষা, এক এক দেশের এক এক ভাষা। তো এখন শুনেন, ওই হুচ্চা এটা কিরকম লাগে? হুচ্চা একটা মানুষের কুত্তার লাইনি দিয়া যায়, কালা একটা আছে না মাছ, হুচ্চা কিন্তু কুত্তার লাইনি নাক বার হয়েছে হুচ্চা। 60 কারণে তোকে মুখে নাক কাশি আল্লাহ কানো দড়া লাগাইছে। 40 কারণে আব্দ আছে। কি দোয়াইতে আছে? আল্লাহ আব্দ আব্দ মাছ লাগা। কে কয় আব্দু? ভাই মতো কম আব্দু মাছ লাগা। 2008 সালে সুইডেনের স্টকহোমে একটা কনফারেন্স হয়েছে, বিশ্ব হাত ধোয়া দিবস, 15 অক্টোবর। পানি সপ্তাহে 15 অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। তো এই বিশ্ববাসী বিশ্ব হাত ধোয়া দিবস আবিষ্কার করছে তো আল্লাহ কারা 2020 সালে হাত ধোয়ায়ু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে এসেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, ও মিরসরাই কলিজার টুকরারা, তার ওয়াজের ব্যবসা আছে, এই জন্য হেতে কোরআন পড়ে গো। এই জন্য আল্লাহ গো আদ্দো আদ্দো দেখছি আমার কোরআন ডিলিট করিস, আদ্দো আদ্দো মাস্ক লাগা, ঠিক না? কোরআনের কদর না। যুবক তুমি পড়বে তো? ও যুবক তুমি পড়বে তো? আমার বৃদ্ধরা কেন বাজার আছে আড্ডা দেয়? নবীজি এটাকে শাররুল বুকা বলেছেন। প্রয়োজনে যাবেন বাজারে, প্রয়োজনে গেলে সওয়াব হবে। প্রয়োজনের বাইরে 1 সেকেন্ড আপনি বাজারে কেন স্টে করবেন? কেন করবেন? বুড়ো মানুষগুলো আড্ডা দেয়, ভালো লাগে, অসুখের তিতে তিতে হয়ে গেছে, একটু কুসু করিয়ে কথা বললে ভালো লাগে। আস্তা সিটিং কমিটির হুড়ে স্ট্যান্ডিং মহাসচিব এতে, ঠিক না? শিয়ানা এতে বুড়া 80 বছর হয়ে গেছে, এরপরে মিরসরাই উত্তর বাজার থেকে হেতে যৌবনত্ব শালসা কিনে মাছ মূলা এমনি খাইছে। মাছের বাঘ কত রয়েছে, সেঙ্গিগুলা 400, বুড়িয়া 200 রাখ না হইতো না, কিন্তু কানারে খুলি রেখছো এই উত্তর বাজারে শালসা বেছে দে যৌবন শক্তি ওষুধের মহিফাল দাওয়াখানার। এটার দিকে খেয়াল, এদিকে খেয়াল, হ্যান্ড মাইকে বেচতেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। কোম্পানির প্রচারের স্বার্থে আমরা মিরসরাই এসেছি, জীবনে একবার, আর কোনোদিন আসবো না। 3000 টাকার ফাইল শুধুমাত্র আজকে 300 টাকা দিয়ে যাবো কোম্পানির প্রচারের স্বার্থে। আমরা 80 বছরের বৃদ্ধকে তরতরে 18 বছরের গেচাং রেড যুবক বানিয়ে ছাড়ি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক ক্লিনিকে খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে নিয়ে যান। ঠকবেন না, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়িয়া যাইয়ে 200 টাকা দিয়ে বড়ি লইছে, কয়েক ব্যাগ বড়ি দে। বাড়িতে আসি বড়ির না কয় কি রে কালা কালা কি খাও, কটা মারে দিছি আর কি, সেটা বেল নেই, ঠিক না? এবার আসো, আমার কোম্পানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে গ্যাসাং রেট অফার দিচ্ছেন। লা ইউফনা শাবাবুহুম, জান্নাতে এমন এমন যৌবনত্ব তোমাদেরকে গিফট করবে আমার আল্লাহ, যে যৌবনত্বের শুরু আছে শেষ নাই। কোনোদিন তোমাদের যৌবনত্ব আর ধ্বংস হবে না। যৌবনত্ব আর কি হবে না? কে বলেছেন? আমার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। এখানে তিনি বলছেন একবার সহবাসের স্থিতি টাইম কত? পৃথিবীর যত হয়াত পাইছেন তত। সুবহানাল্লাহ। তুই কি এরিয়া বা আকাশ ডাইল খাস পেন্সি ডাইল
ফেরতে নিল তাই যদি কুত্তা খায় না, কুত্তা খায়নি, কুত্তার ইয়াবা দিস, ইয়াবা আনো। কুত্তা সিটিং এ যদি তুই 20 টাকা দামের 50 টাকা দামের বেনসন গোল্ড সিগারেট দেস, দেখবি মিরসরাই বাজারে সকালবেলা কুত্তা রোডের গ্রান নেয়, কি আছে নো আছে বেলা বিস্কুট খাই বেলে বিড়ির ফাঁসার কিনে দিয়ে লেখো এটি মানছে খাই না, কুত্তা হইলে হয়েছে গিরি এটা খাই না। যুবক এগুলা খাইবা, তোমার জন্য মেড বাই জান্নাত, প্রোডাক্ট বাই মহা আল্লাহ জাল্লা শানু শারাবান তাহুরা রেখে দিয়েছেন। তুমি রেডি তো? তুমি রেডি তো? শিয়ানা এতে বুড়া 80 বছর হয়ে গেছে, এরপরে মিরসরাই উত্তর বাজার থেকে হেতে যৌবনত্ব শালসা কিনে মাছ মূলা এমনি খাইছে, মাছের বাঘ কত রয়েছে, সেঙ্গিগুলা 400, বুড়িয়া 200 রাখ না হইতো না, কিন্তু কানারে খুলি রেখছো এই উত্তর বাজারে শালসা বেছে দে যৌবন শক্তি ওষুধের মহিফাল দাওয়াখানার, এটার দিকে খেয়াল, এদিকে খেয়াল। হ্যান্ড মাইকে বেচতেছে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। কোম্পানির প্রচারের স্বার্থে আমরা মিরসরাই এসেছি, জীবনে একবার, আর কোনোদিন আসবো না। 3000 টাকার ফাইল শুধুমাত্র আজকে 300 টাকা দিয়ে যাবো কোম্পানির প্রচারের স্বার্থে। আমরা 80 বছরের বৃদ্ধকে তরতরে 18 বছরের গেচাং রেড যুবক বানিয়ে ছাড়ি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক ক্লিনিকে খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে নিয়ে যান, ঠকবেন না। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়িয়া যাইয়ে 200 টাকা দিয়ে বড়ি লইছে, কয়েক ব্যাগ বড়ি দে। বাড়িতে আসি বড়ির না কয় কি রে কালা কালা কি খাও, কটা মারে দিছি আর কি, সেটা বেল নেই, ঠিক কিনা? এবার আসো, আমার কোম্পানি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে গ্যাসাং রেট অফার দিচ্ছেন। লা ইউফনা শাবাবুহুম, জান্নাতে এমন এমন যৌবনত্ব তোমাদেরকে গিফট করবে আমার আল্লাহ, যে যৌবনত্বের শুরু আছে শেষ নাই। কোনোদিন তোমাদের যৌবনত্ব আর ধ্বংস হবে না। যৌবনত্ব আর কি হবে না? কে বলেছেন? আমার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। এখানে তিনি বলছেন একবার সহবাসের স্থিতি টাইম কত? পৃথিবীর যত হয়াত পাইছেন তত। সুবহানাল্লাহ। তুই কি এরিয়া বা আকাশ ডাইল খাস, পেন্সি ডাইল ফেরতে নিল তাই যদি কুত্তা খায় না, কুত্তা খায়নি, কুত্তার ইয়াবা দিস, ইয়াবা আনো। কুত্তা সিটিং এ যদি তুই 20 টাকা দামের 50 টাকা দামের বেনসন গোল্ড সিগারেট দেস, দেখবি মিরসরাই বাজারে সকালবেলা কুত্তা রোডের গ্রান নেয়, কি আছে নো আছে বেলা বিস্কুট খাই বেলে বিড়ির ফাঁসার কিনে দিয়ে লেখো এটি মানছে খাই না, কুত্তা হইলে হয়েছে গিরি এটা খাই না। যুবক এগুলা খাইবা, তোমার জন্য মেড বাই জান্নাত, প্রোডাক্ট বাই মহা আল্লাহ জাল্লা শানু শারাবান তাহুরা রেখে দিয়েছেন। তুমি রেডি তো? তুমি রেডি তো? আমি আল্লাহর হাতে নবীও ইউতি মাইয়াশাও, আমি আল্লাহ যাকে চাই আমার হাত থেকে কল্যাণ দিই, কথা ঠিক কিনা? আল্লাহর হাত থেকে কল্যাণ আনতে হলে আল্লাহর অফিসে, কেন্দ্রীয় কার্যালয়, মসজিদে এভাবে হাতের সিল দিয়া, নামাজ পড়ে পড়ে হাত দিয়ে সিল দিয়ে আমার আল্লাহর পক্ষ থেকে রহমত গ্রহণ করতে হবে, ঠিক কিনা? বিশ্ববাসীরা আল্লাহর কাছে নাই, আল্লাহর হাতের দিকে তাকাইতেছে না, মনে করছে তার নিজের হাত সব কিছু আবিষ্কার করতেছে। এই জন্য আল্লাহর টার্গেট হলো তোর হাতে কিসের কল্যাণ আমি দেখছি। আবিষ্কার করতে করতে তোর হাত সব জীবাণু যুক্ত হয়ে গেছে। আদু মাছ লাগা, আদু, ঠিক কিনা? এরবারে পৃথিবীর সভ্যতা স্বর্ণশিখর আসনে উঠে যাচ্ছে। ইহুদি নাসারারা, বিভিন্ন ব্লগাররা কয় আল্লাহর কাছে কি? সব তো আমাদের কাছে, জ্ঞান বিজ্ঞানে মুহূর্তে সাইরানা দামের এই মোবাইলে 8000-9000 কিলোমিটার দূরের খবর লয়, সচিত্র প্রতিবেদন দেখায়। বন্দা বলছে, মনে করতেছে এই সুখে তার দিন যাইব, ঠিক কিনা? ইহুদিরা বলতেছে ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন গুল্লাত আইদিহিম ওয়াল উইনু বিমা ক্বালু ওয়ালিয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। এটা ইহুদিদের খাচ্ছত। বর্তমান পৃথিবীতে ইহুদিরা নিয়ন্ত্রণ করতেছে। নবীজি মানবতা সেবার জন্য যখন ইহুদিদেরকে বললেন কিছু দান করো, তোমরা তো আগের ধনী, ইহুদিরা তখনও ধনী ছিল, তাদের সুদের ব্যবসা। এই পৃথিবীর সকল দাম প্রায় ইহুদিদের কাছে সুদের ব্যবসার কারণে সিটিংয়েরা ধনী, কথা ঠিক কিনা? আয় হা দাও, আল্লাহর রাস্তায় দাও। ও মোহাম্মদ, তোমার আল্লাহ হাত গুটাই রাখছে, এখন তোমার আল্লাহ দেয় না। আমার আল্লাহ এই কথাটা শুনিয়া তো গোসা হইলেন, ও নবী, কিয়ামত পর্যন্ত তাদের উপর আল্লাহ, আমি আল্লাহর গজব,
আমি আল্লাহর হাত 24 ঘন্টা খোলা, কখনো বন্ধ হয় না। আমরা মনে করতেছি ছেলে 4টা বিদেশ থেকে কামাই করে, মিরেশ্বরে বাজারের দোকান 10টা, 6টা তো 6টা 2 লাখ টাকা বেচা কিনা। আর কিটা বুড়িয়া পান খাইতে লিপস্টিকের মতো লাগায় হাতে নুরালি জট দেতু গেলে পরিতে গামছু দেখা যারা মসজিদ হই মসজিদ কিতে এরকম বুড়িয়া আমাদের মিরেশ্বরে 2 জন নাই রে, মাইর খাবাচ্ছে গাড়ি ভাঙিয়ে লেবা নাই রে। আল্লাহ ক তোর হাতের বহুত হাঁটো। হ্যাঁ আচ্ছা, এই জন্য আমাদের হাত জীবাণুযুক্ত হয়ে গেছে। আল্লাহ ক হাত দো কি দো। এরপরে আসেন, অপচয় করে আমাদের হাত নষ্ট হয়ে গেছে। বিশ্ববাসীরা অপচয় করে। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমাম মাহসুরা। তোমার হাতকে তুমি গাড়ের সাথে আটকাইবা না। সারা পৃথিবীর মানুষ ভালো কাজে দান খয়রাতে হাতকে গাড়ের সাথে লাগায়, স্বার্থ ছাড়া দান করে না, ঠিক কিনা? দিদার ভাই মাহফিলের স্পন্সর, মাহফিলের চাঁদার লাগে দিছি, কত দিতাম দিতেই গেছি, চাঁদা দিছি, যাবড়া, ঠিক কিনা? ভালো কাজে দেয় না। যদি এখানে নায়ক নায়িকা একজন ও দিদার বাইরে কইব বালা কাম করছ ভাই, এটি 10 লাখ দিও। দিদার ভাই আসেনি আর ভাই, ঠিক নেই? ভালো কাজে পৃথিবী নাই, সারা পৃথিবীর মানুষ অপচয়। 50টা রাষ্ট্রের মানুষের কোয়ারেন্টিনে পলিথিনের ভিতরে ঢুকেছে আরাকানের আমার 13 লাখ মানুষের, ঠিক নেই? মারছে তো মারছে, আরে মার রে। কাশ্মীরে মার, সিরিয়া মার, আলজেরিয়া মার, সাইবেরিয়া মার, কঙ্গোতে মার আর মার, মারতে মারতে মানুষের হাত জীবাণুযুক্ত হয়ে গেছে, ঠিক কিনা? আর এক স্টেডিয়াম বানায়, 1 কোটির উপরে আছে স্টেডিয়াম, 50 লাখ মানুষ একসাথে খেলে, আততালি দেয়। আবার যুবকরা আল্লাহকে আততালি দেয়, আদো ফেরতে নি কোন। আর্জেন্টিনা বল আনলে, ম্যারাডোনা আনলে আর্জেন্টিনার গ্যালারিতে হো হা গ্যালারিতে দেখছিস তুই? বিভিন্ন রকমের জাতীয় সঙ্গীতে আওয়াজ তোলে, পোলা মাইয়াকে গাল টানে। খেলে ম্যারাডোনা 22টা খেলে, গাল টানাটানি করে 50 লাখ, ঠিক কিনা? আবার আততালি দে হো হো। ব্রাজিলের গুণ এভাবে দেহে গ্যালারিতে হো হো হা হো 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 হো। আল্লাহকে আততালি দেছে কেন? আতো সারা পৃথিবী লকডাউন, অন সব আদ্যুত গেছে গা, অন খেলা আসেনি। তুই মেতাসকা গোল ছক্কা ওয়াই রিয়ার কবি এ গোলামের হুত কবি কানো ধরাইলাম না, আর ফেরেশতারা ফটো উঠা লাগবে। তুই রেডি রে? ঘুমজাস বুড়া কাশ 3 বাজে কাজ দিছি, তুই তো কাশও হারস, তুই কিচ্ছু ইত্তিনি, তুই অটো ফাঁস করবি। একটা জোয়াইন না কাজ দে, হয় নয় একটা পিক আপ দিবি, 100 মুহূর্তে 1 সেকেন্ড, 50 মুহূর্তে কাজ শেষ। ওই 50 মুহূর্তে 1 সেকেন্ড 1 করতে সময় লাগে। রেডি? ঘুমাইয়ে সারা পৃথিবীর মানুষ অপচয়, অপচয়, ঠিক কিনা? রোহিঙ্গাদের দিকে চাইলে দিদার ভাইও সেদিন থেকে টাকা জমাইবার সব শেষ হয়ে গেছে। যারা 1 বছর আগে কোটিপতি, পলিথিনের ভিতরে 20 জন করে থাকে। সর্মব্যারামে 1 ইঞ্চি পরিমাণ আমরা গর্ত হয়ে গেছে। সারা পৃথিবীর মানবাধিকার কর্মীরা বিভিন্ন কে আসে দে, কে আর দেখে? আমরা গরিব মানুষ, আমাদের দেশে আনি থুবে দিছি। তোমরা যা দেশে দেশে স্টেডিয়াম বানাও, কাহের করলে জায়গা করো না, আমাদের সুবিধা, ঠিক কিনা? এই আন্তর্জাতিক নাডারা সারা পৃথিবীতে অস্থিতিশীল করে রেখেছে। শুধু অপচয়, কোনো মার্কেট বানাইবো, সাগরে আরো ফ্রি সেক্স করবো। আল্লাহকে ফ্রি সেক্স কেন? গোসল তো করসা আব্দুয়াইম খাড়া। ভুটান বিমানবন্দর নাইনছি, টয়লেট করছি, রুম্মা আগ্রা কলা থানি নেই। কি রে, সারা পৃথিবীর ফানি হিয়ান তুই যে ফুনাকা যে নদীর স্রোত, এর স্রোতে এমন বিদ্যুৎ উৎপন্ন হয় দিদার ভাই, সারা পৃথিবীতে লাইট জ্বলবে। নিচ্ছকে চাই ছোট্ট একখান রাষ্ট্র, ও মা আগ্রা কলা থানি নেই, কিতাম শর্মে ইজ্ঞের দিকে হিজ্ঞে চাই। আচ্ছা টিস্যু দি কতরে হুঁজবে, তো মনে মানা না, ঠিক কিনা? আল্লাহ সাগরের হাড়ে হাড়ে মার্কেট করছো কেন? তোর বিজ্ঞানেরও অজ্ঞান করিস। আদৌ
ঠিক না? আব্দুয়াতি আছে তোমার, অপচয় করছ, অপচয় করিচ্ছে, আল্লাহ দয়া অপচয় করিচ্ছে। দিদার ভাই আমার মহব্বত করি 500 টাকা দিছে, আফসারি ভাই খাইয়েন, আমার ওয়াইফ আপনাকে আই লাভ ইউ। আমি দিদার ভাইয়ের সামনে তার টাকাটা রে পাও দিস মানাইতেছি, দিদার ভাই কেমন লাগবে? কষ্ট লাগবে নি? কি মনে করো পাইতো না ক্রস ফায়ারে দিতে, কারণ তারে 500 টাকা তার কলিজার ঘাম আছে, আসেনি? তো রাজ্জাকের চোখের সামনে যিনি রিজিক পয়দা করছে, তার চোখের সামনে যে মিরসরাই হোটেলে খাইতে গিয়ে পরোটা অর্ধেক খাস, অর্ধেক ফালাই দিয়েছ, কফি খাস, যাবড়া নেবড়া। সৌদি আরবের মানুষ ভিক্ষা করবো, আমি আফসারি বলতেছি, কথা যদিও আমার ইংলিশে অনুবাদ হয়ে যাবে, তারা রাগ করবো, করো, তারা ভিক্ষা করবো, যে রিজিক তারা অপচয় করে, ঠিক না? এই অপচয় করার কারণে সারা বিশ্বের প্রতি আল্লাহ খেপা, আদ্দু আদ্দু আদ্দু, ঠিক না? রিজিক অপচয় করিও না। যুবক, 1 ইউনিট কারণ উৎপাদনে বীর মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশে 18.5 টাকা খরচ। তুমি বিকালে কি করছো? কি কয় ব্যাডমিন্টন খেলবার লাই, তুমি কেন কারেন্ট গুলো অপচয় করো? তোমার বিবেকের প্রশ্ন করিও, তুমি কি বাংলাদেশকে 18 টাকা দিছো? অপচয় করলে শিওর পানিশমেন্ট আল্লাহর পক্ষ থেকে। সারা পৃথিবীর মানুষ অপচয়, শুধু অপচয়, ঠিক না? এই জন্য আল্লাহ আল্লাহ শানুকু আদ্দু আদ্দু বালা কাছে তোর পয়সা দিতে ভালো লাগে না, মাহফিলের পয়সা তো আল্লাহ আদ্দু, তোর কল কারখানা সব লকডাউন, ঠিক কিনা? এবার আইরে সময় তো কম, আমাদের হাত থেকে, সবার হাত থেকে অন্ধকার বের হয়। মুসা আলাইহিস সালামের আপনি যে নবী, আপনি একটা প্রমাণ দেন। আল্লাহ জাল্লাহ শাহানের ফোন করলো 0172 অ্যাকশন, আল্লাহর কাছে মওজেজা আছে, আকিতাব আপনার বগল থেকে হাত বাইর করবেন, এভাবে হাতটা ধরবেন, দেখবেন নূর নূর, জান্নাতের নূর। ওয়াতমু মিয়াদাকা তাখরুজ বাইদা, ওয়াতমু মিয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন। আপনার হাত বগল থেকে বাইর করবেন, দেখবেন আপনার হাত থেকে জান্নাতের নূর নূর, হেদায়েতের নূর বের হবে, কথা ঠিক কিনা? সারা বিশ্বের মানুষের হাতে এখন জাহান্নামের এই ফোকাস, এই ডিসপ্লেতে আলো আসেনি রে, আলো আসেনি? এই আলো পথ দেখাইবার আলো নয়, এই আলো হচ্ছে আমাদেরকে অন্ধকারের দিকে নেওয়ার আলো। ও দিদার ভাই, ও দিদার ভাই আমার খুব ভালোবাসা, আমার এই ভাই বলছে আপনার ওয়াজ শুনি ঢাকা যায়, ঢাকা থেকে আসে। আমি ছোট ভাই হিসাবে বলে দিতেছি, আগামী 2 বছরের ভিতরে আমাদের ধ্বংসটা আমি দেখতে পাচ্ছি। এই মোবাইলের মাধ্যমে যুবকেরা জেনাবি বিচারের ছবিগুলা দেখে দেখে আমাদের মা বোনেরাও শেষ, আমাদের যুবকেরাও শেষ, কথা ঠিক কিনা? আমাদের হাত থেকে লাইট বের হয় ঠিক, আলো বের হয় ঠিক, আল্লাহ কইডা বাসার আলো, এটা অন্ধকারের আলো। মুসা আলাইহিস সালাম যে আলো বের করেছেন, সে আলো আমাদের হাত থেকে বের হয় না। সমগ্র বিশ্বের মানুষের হাতে হাতে মোবাইল, ইন্টারনেট, আমাদের হাত জীবাণুযুক্ত হয়ে গেছে। আল্লাহ জাল্লাহ শাহানুর টার্গেট আদ্দু, তোর হাতিটা দেখতে রাজি না, কথা ঠিক কিনা? আমাদের হাত নষ্ট, তো কষ্ট হয়। মজার কথা এখনো শুরু করতে পারি না, ইনশাল্লাহ করব। হত্যায় হত্যায় আমাদের হাত দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। এ পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড করেছে কাবিল্লা। কে রে? আকলিমারে আই লাভ ইউ লই আদম আলাইহিস সালামের ফলা ক্রস করে বিয়ে শাদী দিতে, আগের জোড়া ছেলের সাথে পরের জোড়ার মাইয়া। হাবিল্লা সোরা কাবিল্লা আকলিমারে বিয়ে করার জন্য পাগল, কিন্তু হাবিল ওই সিস্টেম মতে পেয়ে গেছে, কাবিলকে আমি তোর হত্যা করবো। তারপরে হাবিলে কো বাইরে ভাই মার ফেডের ভাই শুনলাই বাসাতাইলাইয়া ইয়াদা কালি তাকতুলানি মা আনা বিবাসিতিয়া দিয়াইলাই কালে আকতুলাকা। বাইরে ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে বাড়াও, আমি কোনোদিন তো আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য আমি বাড়াবো না, কথা ঠিক কিনা? তামাম পৃথিবীর মানুষ, প্রায় 50টা রাষ্ট্রে যুদ্ধ চলে, প্রত্যক্ষ পরোক্ষভাবে একে অপরের দমকা। আলাদি ভ্লাদিমির পুতিন কতটা কি আছে, কিং জমক কি আছে, সাইন্টিস্ট আছে, সাগর কাঁপা আলাই। আমার কাছে এমন একটা আছে, পৃথিবী 3 বার খাইব রে, ঠিক না? সারা পৃথিবীতে হত্যায় হত্যায় আমাদের হাত রঞ্জিত হয়ে গেছে। সমগ্র পৃথিবীতে মানবতার কান্না শোনা যাচ্ছে। এই কলম দিয়ে আমরা হত্যা লিখতেছি, এই কলম দিয়ে শেষ করতেছি। প্রায় জনের হাত আমাদের রঞ্জিত। আল্লাহ তোর হাত আর সাথে লাগে না, সব বন্ধ, কোর্ট কাছারি বিমান বন্ধ, যা আছে অফিস বন্ধ। আব্দু মাছ লাগা, তোর মুখ চাইতেন মাছ লাগা, মাছ লাগা। অথচ এই মুখের ডিজাইনটা আল্লাহ নিজে করছে, মহব্বত করে বানাইছে।
আমার নিজে হাতে বনি আদমের বানাইছে সুবহানাল্লাহ। ইবলিসরে কয় বেয়াদব সেজদা দিলি না তো আমার নিজে হাতে ডিজাইন করছি মানুষটারে, বানাতে করলি না কা? আল্লাহ কত মহব্বত করি গো, আমি নিজে হাতে বানাইছি, এখন বানাই আমাদের মুখে মাস্ক লাগাইছি, তোর তো ছবি আর চাইতাম না, কি চাইতাম, তোদেরকে একটারও তো মানুষের মতো লাগে না। আমাদের মিরসরে কুত্তা আসেনি, ও মাগো কুত্তা মরা মরা গরু খায়, খায়নিও, বড় জোর তারা কামড়া কামড়ি করে, ঠিক নি রে? আফসারির লাইনে যেগুন মস্করা কুত্তা, মোড়া কুত্তা, দিদের বাড়ি কুত্তা, আবার একটা সব করে ধরে টাসলাইন মারি, আফসারি কুত্তা তুই এসব কাজ হাইতে না কামড়ে চলালে, ঠিক না? কুত্তা যতটুকু করুক না কেন দেখবি কুত্তা সিটিং এরা কুত্তার ঘরে মারি বেল্লাই এই পর্যন্ত চাইনিজ কুড়াল বানাইছেনি, রিভলভার বানাইছেনি, ও মাগো মানছে এমন কিছু বানাইছে এক টিপ দিলে দুই নাই শেষ হইব। এই জন্য আল্লাহ আদ্দো 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 পেতে নিয়ে এসব নিয়েছে, নয় হাতে আল্লাহ আমাদেরকে জান্নাতের টিকিট দিব। এই হাত কত মজা রে, মাঝবারে আল্লাহর কাছে এই হাতটা প্রিজাইড করি, আল্লাহ আমার হাতে তুমি রহমত দাও, আল্লাহ মারজুকনি হালালাম তাইয়িবান লিসানান সাদিক রব্বি জিদনি ইলমা। এই হাতে কত না নিয়ামত আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের হাতটা দেখতে ওরা যেন কত আদ্দুই আগে আগে বেশি নোজা আদ্দো ফেস ওয়াশে মুগ্ধ মুগ্ধ, এভাবে খালি আদ্দো হইতে আছে আর মুগ্ধ হইতে আছে, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর বেশি বেশি খেয়ে আমাদের হাত অপবিত্র করে ফেলেছি, ঠিক না? বাদশা তালুত যখন যুদ্ধে যাচ্ছেন তার সাথে সৈন্য আছে, আল্লাহ সৈন্যদেরকে একটা পরীক্ষা নিবেন, জালুতের হত্যা করলে ওই রাজত্ব ওই দেশটা চলে আসবে ইসলামের দখলে। মধ্যখানে মরুভূমি, আহারে সৈন্যদের পিপাসা কাতর, আল্লাহ রহমতি ভাবে একটা নদী প্রবাহ করে দিলেন, স্বচ্ছ মিনারেল ওয়াটার, ঠিক নি? মিনারেল ওয়াটার, দারুণ পানি, দারুণ পানি, এই দারুণ পানি, প্রত্যেকে আবার পানি পান শুরু করতেছে। আল্লাহর বান্দা তালুত বললেন তোমরা যদি পানি পান করো জাহান্নামে চলে যাবে, তবে ইল্লা মানির দ্বারা বা গরুফাতাম বিয়া দাইয়া, যদি হাত দিয়ে সামান্য কোষ করে পানি খাওয়া অসুবিধা হবে না, আর যারা ঠাসায় খাইব তারা গজবের ভিতরে পড়ে যাবে। সারা পৃথিবীর মানুষ শুধু খানা শুধু খানা শুধু খানা, এই জন্য আল্লাহকে দোয়ান বন্ধ কর, সাদোয়ান বন্ধ কর, বিড়ি দোয়ান বন্ধ কর, আদ্দো আদ্দো আগে আদ্দো, ঠিক না? ওরে বাউরি, মূর্খার নাম রাখছে গিরিল, মূর্খারও মূর্খার জায়গা ত্রায় না। আফসারি বাড়ি যেরকম নোয়াখালী নাই অন জাপান গেছে গা, মূর্খার অন মূর্খা কয় না, ওমা পিমে নগো গিরিল, ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ, কিরে একান্ন মাহফিলও গেছে তো হুজুর গিরিল খান না, মাগো ওয়াজ তো বেশ কমেছে, আরে গিরিল আর খাবার দিব দেওয়া যায়, কিরে গিরিল আর ইয়ে হান্দাবো কেন ভাই, আল্লাহ মিনাল গিরিল, আরে রড করে দিব, রড খাবার দিব, ওমা দেই যে ফোড়া মূর্খা দুবাইতে, এটা গিরিল কয়, সিটিং আইসব তিনি 3 বার ভাত খাই দিদার ভাই, খাই বি এলে কফি খা চা খা, ওমা হইতার সময় ভাত খাই ভাবি রেখো নরম হাতের একটা কফি খাওয়াই দেওয়া না, শুধু খানা আর কিছু নয়, হাতে মুড়ি খায়, কত আবিষ্কার হয়েছে মুড়ি, ওমা গো হানো বড়ি দে, আর জিরবা সিটিং করে সুখ দে না, কো ডাকাইতেছে তিনি মাকড়া থাকতে সাবা কি করছো, ডাক্তারে কেন থেকে লানি বানাইছে, সারা পৃথিবীর মানুষ শুধু খানা শুধু খানা, খাইতে খাইতে চাইনিজ করে পর্যন্ত খায় না, চাইনিজ কিতা কিতা খায়, চাইনিজ নি খায়, ইয়ার তো হল মাইয়া মাইয়া হল আর চাইনিজ করে দিয়ে কোবায়, ওই খানা মোতাবেক কামায় নদে, তার হকেট শেষ করে দিছ, এখন তো চাইনিজ খাবাই হকেট এমটি করছ, তো জীবন এমটি করি গেলে চাইনিজ কুড়াইল কোবা শামসু টিয়া দিব, কথা কয় না, তোরা এত খাম করস কা, কবুতর তোরা খাইবি কার মতো, বকের মতো, বককে আপনারা দেখেছেন ও মিরসরাইয়ের মানুষ, সে সকালবেলা ফজরের নামাজ পড়ে জিকির আজকার ইস্তাকা উয়াবি নিয়ে বসে যায় পুকুর পাড়ে, দেলোয়ার ভাইয়ের পুকুরে, বকে জিকির আজকার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আফসারি সাহেব কি এর ওয়াজ করেন, বকে কেমনে এই সমস্ত তাসবিহ পড়ে, আল্লাহ কা পড়ে রে পড়ে, ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহু, তোমরা পশু পাখির ভাষা বোঝো না, তাসবির ধরন তোমরা বোঝো না, তারা আর হামেশা আমি আল্লাহ জিকির করে। ইগল পাখি কুরকা পাখি আমাদের কি মিস কল দেয় রাত 3টা বাজে, আল্লাহর বান্দারা
এই নিয়ামত তোমার ওয়াইফের নামক নিয়ামতের আল্লাহ বানাইছে, তার আনন্দ উল্লাস করলা, কুরিয়ার কম্বল জড়িয়ে শুইলা। আমার তো আল্লাহ কম্বল দেয় না, ওয়ান টাইম কিছু পাকনা দিছে, তবু আমি সাইরেন বাজাইতেছি, আ আ আ আ আ আ জিকিরের ধ্বনি শোনা যায়, ঠিক না? ও তুই জিকির করলে না রে, বকে 1.5-2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বসে থাকে, কত করে হুঁডি বিরুলি সিটিং আইব, ঠিক নি রে? রাজ্জাকে হুঁডি মা সিটারে কানাদারি আনবো, ওই বকের কাছে আনলে বকে টপ করে খাইবো। কোনোদিন আল্লাহর বিরুদ্ধে মিছিল মিটিং করবো, আল্লাহ খানা দিতে দেরি হয়েছে কা, আমার আল্লাহ রিজিকটা পৌঁছাইয়া দেয়। আর তোরা রিজিকের জন্য পাগল হয়েছ, খাম খাম করছেন, এই জন্য আল্লাহ আদ্য কলকারখানা বন্ধ, বিমান বন্দর বন্ধ, সব খাম খাম করছ, বন্ধ আদ্য, ঠিক না? বকের ভিতরে কোনো আপনারা ধৈর্যের বিচ্যুতি দেখেছেন কিনা? তো পাগল হয়ে যান কেন? ফাঁসের দোকানের সাইজ করে বেলে পরোটা মোড়া করি বেলে, কোনা সাব্বিরকে দোকানের পরোটা মোড়া, ওই জসিমের কাস্টমার আন বেলে 2 মাস হাতে লস দেয়, মোড়া মোড়া বেলে মধ্যে জসিমের দোকান ফেল, এবার সাব্বিরকে পরোটা সোড়ো করি বেলে। এদের নাম সিটিং ব্যবসায়ী। কি ব্যবসায়ী? আপনার পাশের ব্যবসায়ী, সেও বেঁচে থাকুক, সে খাইতে না পারলে তার ছেলেপেলেরা কষ্ট পাইব। হায় হায়, এভাবে যদি তাওয়াক্কুল করতে পারে, বিশ্ববাসীর প্রতি আল্লাহর রহমত বরকতের দরজা খুলে দিবে। পাশের কাস্টমার আই হারা না, আফা আইয়ের আইয়ের কি লে ওরে বলা, কি বললেন? আপনি তসবি পড়েন, আপনার রাজ্জাকের ফোন লাগা, যে কাস্টমারের যে পয়সাটা আপনার পকেটে আছে চলিয়ে যাইব, আলহামদুলিল্লাহ। একদিন যদি মেঘ ধরে, আমার ওয়াইফ একবার বড় হাঁদা একবার বৃত্তি হাঁদা করে শুরু করছিল, কাজ যত বহুত টেন লস ছিল, ওয়াজ একটা বীজ দিলে বলতো 1 লাখ বীজ যাবো। আলহামদুলিল্লাহ আমি কে ঠাসাই মেঘানো, ওই এরকম করলেন কা? আগে যে আল্লাহ 6 মাস মাহফিল করার তৌফিক দিছে, যে একদিন মেঘ দিলে এরকম পটিয়া খালি আইনি খাই। আই জানি যে মাহফিল যেটা বন্ধ বই যাব, যেটা কবুল হয়ে যাব, দিদার কোদার কাটা আরো লইয়েন বললো ইয়ে নেতে রে, ঠিক নেই? এটা আল্লাহর তরফ থেকে, ঠিক নেই? রিজিক আল্লাহ তো হাগলস কা, রাজ্জাকের দায়িত্ব রিজিক তোমাকে পৌঁছাই দিব, ঠিক না? দেখছো কখনো ধৈর্য চ্যুতি ঘটনা, পাগল হয়েছে গো, পাগল হয়েছে গো, পাগল হয়েছে গো। এই পাগলামিটাকে লকডাউন করে দিছে আল্লাহ। আল্লাহ কেন তোমাদেরকে স্টপ করে দিল? গতি কমা, স্লো কর, মা হেল স্টপ ক্যাফ হেনা। সৌদি আরবে সুন্নতটা আছে ভাইসা, বুড়া মানুষ, আমি সৌদি কাবা শরীফে করিয়া, বুড়া মানুষ দাঁত নাই, বুড়িয়া করে কি ইয়া হাজ সফর, শুনেন সফর করবেন, জি রান্না যাইবেন, কইলাম এ সাহেব লিমাজা তাসরুক হাজি সাইয়ারা, তুমি কিনলে এই গাড়িটা বুড়া বয়স চালাও, তার সাহেব কাবির ইস হাজা কালামিন সাদিক মামনু, ইস হাজা লিমাজা তাওয়াক্কালু আলা উসরাতি ক্বাবলা যোহর 500 রিয়াল তামাম, আশরবুল কোকা-কোলা, আশরবুল এই মিয়া জোহরের আগে আগে 500 রিয়াল চলে আসবে, ব্যাস আমি আমার ছেলে ফেলের দিকে কেন তাকাবো, ব্যাস আমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আর আমাকে বুড়া মানুষের যদি প্রাইভেট কার একখান দেন চালাইবার নাই, গ্যারাম আডি দরবার করবো, দেখছেন নি কাকু আল্লাহ কত কষ্ট করে, এতে আরো রিক্সা চালাইতাম, এতে আরো গরু চলাইতাম, খাড়া সিঁড়ির তোকে সব বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই 3 রাষ্ট্রের তো সব ফেত্তি নিগিরি তোকে দেশ বেড়া। কাজ কর, এই হাত দিয়ে কাজ কর, কেন তাওয়াক্কুল ছেলে ফেলের উপরে করবি? তাওয়াক্কুল করবি আল্লাহর কাছে, ঠিক না? তোমরা কাজ করো যুবক, এই যুবনের বয়স নষ্ট করতেছো, কাইনবা বুড়া কালে। একটা ফেফে গাছ লাগাও, একটা ফেফে লাকসাম 500 টাকা সেল হয়, কাজ করো। তুমি কাজ না করলে তোমাকে দিবে করতে, চাকরি নেই, চাকরি তার বেটা, চাকরি কত দিবে সরকার? রাষ্ট্রপতি 18 কোটি মানুষের জন্য কয়জন? একজন। মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার কয়জন? অথচ 50,000 ছেলের কোয়ালিটি আছে উপজেলা নির্বাহী অফিসার হওয়ার, ওসি সাহেব হওয়ার মতো যোগ্যতা 50,000 ছেলের আছে এই মিরসরাই থানায়। এখানে চেয়ার একটা কবুল করছে আল্লাহ, কয়টা? আর গুলা তো না খাই মরবো। তুমি কাজ করো, নিজে কিছু সৃষ্টি করো, বসে থাকিও না। এই হাতে কাজ করলে আল্লাহ তোমার বিয়ের ব্যবস্থা করবো। তোর এই হাত গভর্নমেন্টের কারণ নষ্ট করি ক্যালামবোর্ড খেটলি দেন, গোলামের ডাগাত বাইর মতো করিব, ডাগাত একটা কক 90 টাকা, তুই 90 টাকা রুজি করছো, তুই ভিক্ষা করবি, তো ভিক্ষা করবি, কাজ কর, রিজিক আল্লাহ দিয়ে দিবে, ঠিক না? লিল্লাহি তাকবীর। তো পৃথিবীর মানুষ অধিক খেয়ে
তাদের কি হয়ে গেছে? হাত নষ্ট করে ফেলছে, পার খাচ্ছে, আদৌ সব বন্ধ করে দিন। ঠিক কি না? কাজ করে না, কাজ করবেন, কাজ করবেন। কৃষি আদম আলাইহিস সালামের পেশা। এই বাংলাদেশটা হচ্ছে কৃষির জন্য স্বর্ণের খনি। এখানের মানুষ খাদ্য কষ্ট পাওয়ার কথা না, যে জমিনে বীজ ফেললে ফসল উৎপাদিত হয়। সুবহানাল্লাহ। ওনার মোবাইলটা কেড়ে রাখেন, এখানে মোবাইল করার জায়গা না তো। এদিকে প্রধান অতিথির কাছে আনেন। ইলিয়াস অনেকক্ষণ ধরে কষ্ট দেন, এত সিটিং দেখ, মোবাইল দে বেটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আসেন প্রিয় বন্ধুরা, আমাদের হাত অনেক লম্বা হয়ে গেছে। কি হয়ে গেছে? দেখবেন রিকশাওয়ালা, সিএনজিওয়ালা জাল লগে যদি একটু বাজান, তোর হালা দিও কি ও সাইবিনি, আর রাত বহুত লম্বা। জাল লগে লাগবেন, হাতে রাত বহুত লম্বা। হাতে রাত মিরসরে পার হয়, বাংলাদেশ পার হয়, হোয়াইট হাউস পার হয়, এক দুইটার হেইডে সারা পৃথিবী মানুষ। ডোনাল্ড ট্রাম্প করো, আর হাত বহুত লম্বা। জো বাইডেনের গোলাম রূপ, আমার হাত বহুত লম্বা। একারে লো লেভেলের যদি সুইপারের লগ লাগে দিদার ভাই, হে পর্যন্ত আপনারে ফাফর লইব, মামা দেখাইয়া দিব। সারা বিশ্বের মানুষের হাত বহুত লম্বা হয়ে গেছে। কি হয়ে গেছে? এই জন্য আল্লাহ হাত লম্বা হয়ে গেছে। আব্দু আব্দু আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা, ও নবী আপনি বলেন, কুলমান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। নবী ও আপনি বলেন, নবী কার হাত প্রত্যেকটা অনুফরমানুতে কাজ করে? আপনার রবের হাত আসমানে, জমিনে, মোবাইলে, ইন্টারনেটে, বিমানে, সব কিছুতে আপনার প্রভুর হাত আছে। কি আছে? আফসারি সাহেব, আপনি আমার ঘরে পাগল ভাই, পাগলের ফল্লে হাত দি বুঝাইতেন, মোবাইলে কেন না আল্লাহর হাত? ও মোবাইল তোর বৈজ্ঞানিক দুলা ভাই বানাইছে। আরে বাবা, মোবাইল কি দি তৈরি? লোহা। কি দিয়া? লোহা দিছে কে? বৈজ্ঞানিকের বাপে। সমগ্র পৃথিবীর মানুষ লোহার ইনস্ট্রুমেন্ট দুনিয়াতে পায় না। কিরে লোহা আইলো কই থেকে? লোহার বাড়ি কোনায় রে? লোহার বাড়ি কোনায়? রডের বাড়ি কোনায়? তুই তো কইবি কেএসআরএম বিএসআরএম, রডের বাড়ি। এখন সারা পৃথিবীর মানুষ গবেষণা করে দেখলো লোহার অনুপরমাণুগুলো এই দুনিয়াতে নাই। আসে কই থেকে? আসে কই থেকে? কোরআন 1500 বছর আগে, কোরআন 1500 বছর আগে বলে দিচ্ছে, ও আনজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা নাজিল করি। একটা সূরার নামে আছে লোহা, সূরাতুল হাদিদ। বৈজ্ঞানিকেরা গবেষণা করে দেখি লোহা আসমান থেকে, এনজাল, এনজাল মানে উপর থেকে দেওয়া, উরুজ মানে নিচ থেকে উপরে ওঠা। লোহার বেলা আল্লাহ বলছে এনজাল, উপরে তো রড মারে, রড দেয়। এখন রড কেমনে দেয়, কেমনে দেয়, কেমনে দেয়, পরীক্ষা নিরীক্ষা করতে করতে এবার পাইয়া গেল ঠাড়ার মাধ্যমে। মেঘমালারে আল্লাহ মিকাইলের কয় ফিকা ফ্লবালা করে 10,000 ভোল্টেজে, কোটি কোটি ভোল্টেজে মার, বাইরের লগে বিদ্যুৎ উৎপন্ন, আর লোহার অনুপরমাণুগুলা খনিতে জন্ম হইয়া যায়। তুমি মনে করতেছ আবুল খায়ের স্টিল মেলিতে কেন? ইলিয়াস ভাই, আমরা বাড়ির কাছে চলি, ওনারা দেখে না, ওই ওনাদের দিকেও তাকাইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাড়ির কাছে আইয়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখা যায়, দেখছেন নি মানুষগুলা কতি আছে না, ডরে দেয় না। সকলের স্বার্থের দিকে চাইবেন, ঠিক নেই? কাকু শোনা যায়নি? ওই আমার লাস্ট বেঞ্চের কোনার কাকু শোনা যায়? দেন এমনি একটা তারাবাতি লাগান, এই এমনি, তাহলে বুঝিব হেতে শর্মে ওহিম হই দেন গোরফাইন রে। তাইলে লোহা কত দেয় আল্লাহ? কত দেয়? আকাশ থেকে দেয়, রড দেয়, রড। খাগড়াছড়ি ওয়াজ করি তো হেনতে পাহাড়ে কচু, সার কচু দেয়। এক বুড়িকে কচু দিছে মরা মা বাবার নামে, অমুকের মা বাবার নামে 2 মণ কচু, মার হাওয়া। এবার আমি দিছি হাসি, আই তো একটু দেশটা কিরকম মানুষ। বুড়িয়া সেট দিকেছে, এটি বেড়ে কম হয়তো বুড়ার কম, কিন্তু খাল না থাকলে গেছে সিটিং এর ক্ষেত্রেই আছে। আমরা আসলাম কা বললাম, সেটা আসতেছি, লাখশো মধ্যে ধান টাকা, মরা মা বাপের 2 মণ কচু দিছেন, এটা দেশে যায় কেমনে কইও? কথা বুঝছি? তাহলে আল্লাহ আমাদেরকে রড দেয়। কি দেয়? রড দেয় কে রে? আর হজরে
তোর এনে জাহাজ কাটা রড ইয়ের এইটা ন তুই রডের বড় জোর অ্যাডভার্টাইজ দিতে পারবি অমুক সেতুতে গর্বিত অংশীদার অসাধারণ না নমনীয়তা 5000 ভোল্টেজের নির্মিত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত আমাদের হেদ্দা কোম্পানি রড দিবেন বিল্ডিং মস্কিবে ভাঙ্গিবে ভাঙবে না ভূমিকম্প শেষ বিল্ডিং আবার স্পিরির মতো দাঁড়িয়ে যাবে শিখর থেকে শিখরে ঠিক রে রে 10 টাকার মেজাজ খারাপ হয় রে তুই এই 750 কোটি মানুষ আল্লাহরে এমনিতে তুমি কি তা করছো এতে সাইরেনার মোবাইল দি তামাম পৃথিবীর খবর কই এলা আল্লাহ কো আমি তোর আদি খবর লইম তোর মোবাইল বাদ দিম ঠিক কি না এই মোবাইলে গায়েবের খবর কই এলা মিরেশ্বরায় জসিম লন্ডন থাকে 9000 কিলোমিটার দূরে হেতের বউ নাই দেখি করে হিডোই জন্য দিয়া ভাইয়া চলে গেলা আইবা আইবা বলে ডার্লিং আইলা রে কে দেখা মোবাইলে কে রে এই মোবাইলে যে দেখলো এনে প্রযুক্তি 1 লাখ টাকা বেচলো তারপরে মিরেশ্বরে বাজারে কুদ্দুসের দোকানের 3 তলা উপরে সাইড থেকে খাড়া রয়েছে টাওয়ার চোখ দিছে আইরিছে মোবাইলের মাধ্যমে তোরা কি কি করস সব কই দিব ঠিক কিনা এই নেট দেখা যায় কিনা দেখা যায় না গায়েব এটা কি আজ থেকে 10 বছর আগে যদি কেউ বলতো মোবাইলে টাকা দিব বুড়িকে কোবানি দিত তোর আব্বা গ্রামের নাড়া আসিল তুইও নাড়ামি শুরু করছিস মোবাইলে ডাকাত অন ঠিকই মোবাইলে টাকা দেয় কাশ দিয়া কি কাশ কোন কাশ আবার টেয়া না ঢুকলে দুঃখিত মেসেজটি সংযোগ দেওয়া গেল না আবার ট্রাই করুন মই লোক হান্দা এটার ভিতরে কম আমরা মুসলমানেরা ইন্টারনেটে টিকিট কিনে ফেলেছি জান্নাতের কিসের ইন্টারনেটে কিনে দেখছি দেখা যায় না পাসওয়ার্ড হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুসলমানদেরকে 700 কোটি মানুষে বেকুব কইতে আছে কি কর আমরা বেকুব হাতে জ্ঞান বিজ্ঞান হাতে বানাই হাতে রাত বহুত লম্বা হয়ে গেছে আদু তো রাত কত লম্বা হইছে ইসলামী লড়া তো মিরেশ্বরে জসিমে কুদ্দুসের ইন্টারনেট দোকান থেকে সৌদি আরবের টিকিট একটা কিনছে সৌদি এয়ারলাইন্স 60,000 টাকা কয় হাজার টাকা 700 কোটি 750 কোটি মানুষকে তোরে আল্লাহ পাগল বানাইছেনি আল্লাহ তো কয় না তোরে পাগল বানাইছেনি রে তুই তো টাকাটাই তো শেষ টিকিটের গায়ে লেখা আছে সৌদি এয়ারলাইন্স ফ্লাইট টাইম এতটা তারপরে কাউন্টার নম্বর এত 27 তারিখ ফ্লাইট সবাই জসিমের পাগল কয় জসিম 26 তারিখ হাইস একটা মারা করি ঠিকই আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে গেছে আর এবার হেরা কয় এক্সকিউজ মি এনি নিড থ্যাংক ইউ আই মিরসরাতে আসি দেখিতা ও ইউ আর প্যাসেঞ্জার এদিকে কাম ইয়ার এবার হাতে এনো গেছে আরো কে দেখো সেল চাপর মারে দিছে কিন্তু বিমান জিয়ান তো টিকিট কিনছে বিমান টিমান কিচ্ছু নাই আসেনি সবাই তারা পাগল কইছে ও মা গো এবার ইমিগ্রেশন পার করে ঠেলিয়ে তেরে ঢুকে দিছে কবরের ভিতরে ও মা এত সাহায্যে সিট নম্বর আর টিকিট নম্বরে মিলছে 18-20 গা হাফ পেন হিন্দিন না জান্নাতের হুরের ঘর মতো আর কি বুঝছেন নিগো ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ এক্সকিউজ মি এনি নিড সার বোতল কফিটাতে আর লাড়া খাওয়ায় ঘরের বেডিতে কিন্তু ঘরের বেডিতে হাতের কফি খাওয়া আর বিমানবালাদের বোনদের হাতের কফি খাওয়া রাত দিন তফাৎ ঠিক না এই যে আমার সারে কত তফাৎ কারণ দিদের ভাইয়ের ওয়াইফে যখন সার কাপটা দিব ঠিক না এরে সার কাপটা যখন দিব তখন বলবো ধরেন তুমি এইভাবে মেজাজ খারাপ করো তুমি রাত 11টা তার হাতে কফি চাল দেন খা গোলামির আর বিমানবালারা দিব কেমনে শর্ট প্যান্ট পরা বাসনিক করা রমণিত সারা ওয়ার্ল্ডের স্যার এক্সকিউজ মি হট ডগ থ্যাংক ইউ সাউন্ড হলে এটা হলে এ প্রযুক্তি কোরআনে কারিম থেকে নেওয়া হয়েছে কোথায় থেকে খবর আসেনিও সুরাতে বলতেছে সূরা নাবা কাসাম দিহাকা দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স এটা আলিফ বাতা শিখলে কোনো কাম হইতো না আরবি একটা শব্দে 620 রকমের মানা কত রকম ইংরেজি হলো ডট ইট ডান আপনার কাম হইতো না 4 বিষয় মাস্টার ডিগ্রি পাস করি এখনো তো আরবি রিডিংটা পড়তে দাঁতটা ভাঙে পারি না গায়রিল পড়লে এক অর্থ গায়রাল পড়লে আরেক অর্থ গায়রুল পড়লে আরেকটা অর্থ হবে গ্রামাটিক্যাল অ্যাকশনে কথা ঠিক কিনা তো কাসাম দিহাকার অর্থ কি 70 কাম শাড়ি এভাবে ভাঁজ করে ধরিও দিদার বাইরে জান্নাতের হুরেরা লাড়া খাওয়াই দিব ভাঁজ ধরেন খান
দা ঠিক না? এটারে আমার আল্লাহ দিহা 750 কোটি মানুষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খাড়াই কয় হায় হায় জসিমের ভাগ্য লাগি গেছে রে, তারে মফিজি কিল্লাই কইলাম রে, ঠিক না? এভাবে মুসলমানেরা ইন্টারনেটে এলমে গায়েবের মাধ্যমে জান্নাতের টিকিট কিনিয়া রয়েছে রে। দুনিয়ার মানুষ পাত্তা দিল না আমার আল্লাহকে, কথা ঠিক না? দুনিয়ার মানুষ মনে করতেছে তার হাত বহুত লম্বা আছে। ইসরায়েল থেকে বোমা টিপ দিলে সারা দুনিয়া শেষ, ইসরায়েল থেকে নেট বন্ধ করে দিলে সারা দুনিয়া শেষ। আল্লাহ কয় তোর হাত বুঝি লম্বা হইছে রে, তোর হাতের লাড়া খাবাই হাই তুই আল্লাহকে ভাইসলেবি কর। তোর বিমানবন্দর লকডাউন, তোর কলকারখানা লকডাউন, তোর বিজ্ঞান গবেষণাগার অজ্ঞান তোর বিজ্ঞান ঠিক না? আল্লাহকে প্রতিটা জিনিসে আমার হুকুম কাজ করে, আমার হুকুম নির্দেশ। আমি লোহারে যখন বলবো স্টপ, লোহা স্টপ হয়ে যাবে, ঠিক না? ত্রিভুবন বিমানবন্দরে দেখছো পাইলটের সিগন্যাল দিছে এমনে ভয় এমনে বিমান না কামাইতো উপরতে সাফ আছে, রাডারে কইতেছে না মেনেন নে তোর রাডার ব্ল্যাক ব্লকস কো সেভ করি রো পাইলট ফাইজলামি লাগাচ্ছে মাহেত্তার না আতিটা কাজ করে না, ফাপ করে মারি দিছে। এবার ফায়ার সার্ভিসে আগুন নিবে, আসলে আলাইহিস সালাম তো 52 গার রুলে যাব কারে নিবে, আগুন নিবে তিরবি বাবার জান নিবে তির লই গেছে গায় থ্যাংক ইউ, ঠিক না? ঠিক না? আল্লাহ জাল্লা শানু করতেছে আল্লাহকে হাইজলামিটা লাস্ট তোর বেলা হাত বহুত লম্বা। ওয়া ইন্না শাআনুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ইলা মাতাইন ইলাইন। ও বান্দা, আমি ইচ্ছে করলে তোরে ধ্বংস করে দিতাম, তোর গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দিতাম, ড্রাইভারের গোমানা দিতাম, বিমান অ্যাক্সিডেন্ট করে দিতাম, জাহাজের নাবিকের শেষ করে দিতাম। আমার মায়া লাগে রে, আমার মায়া লাগে, আমার মায়ার কারণে তোরে বাঁচাই দিলাম। সারা পৃথিবীর মানুষ মনে করতেছে তার হাত বহুত লম্বা, এই জন্য আল্লাহ সব দিন আত্মওয়ানিত লাগাই দিয়েছে, ঠিক কিনা? আমার আল্লাহর সাথে আমাদের হাত রাখতে হবে, কার সাথে? আর মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে আমাদের হাত রাখতে হবে, কথা ঠিক কিনা? বিজ্ঞান প্রযুক্তির চেহারার সৌন্দর্যের ফাইজলামি লড়া তার হাতের আমি ভাঙিয়ে এলাম, কিন্তু আত্মা স্কালাইউ এতের আত ধ্বংস করিয়ে লাইউ। এতে যে 40-50 অ্যাকাউন্টে ব্যাংকে টাকা রাখছে কাম হইতো না, অক্সিজেন আয়াতের দিতে নয় মারিয়ে লাইউ। এই লাহিব্বা মরছে আর আবু লাহিব্বা মরছে, এমন দুর্গন্ধ তার কাছে কেউ জানা, তার ধন সম্পদ কাজে লাগে না, করোনা ভাইরাসের মতো। ফ্যামিলিও চায় না, ছেলে ফেলে পর্যন্ত ডরে আইয়ে না, কথা ঠিক কিনা? কিসের টিমে কবর টানিয়ালা আল্লাহ টার্গেট হলো কবর, কি টানিয়ালা টানি অ্যাম্বুলেন্সটা টান, রশি লাগে টান, ঠিক নেই তো করে রশি লাগে টানা। বিশ্বযুদ্ধ এলে তো আর টানতেও নো, লাশ পড়েই থাকবো চতুর্দিকে। আহা, ওনারা জানে যুদ্ধের ভয়াবহ চিত্র ওনাদের স্যাটেলাইটে দেখা। আল্লাহ আশ্রয় চাই তোমার কাছে, বিভীষিকাময় জিন্দেগি হয়ে যাবে। এখনো যদি বিশ্ববাসী আমার আল্লাহর কাছে না আসে, মারিয়ে লিব আল্লাহ। 810 কোটি মানুষ আর বোধ ছিল না কখনো, থাকলে তো আমরা ইতিহাসে পাইতাম। আবার কমা লাগবে, আবার এগুলা বাঘ লোকের রাজত্ব করবো, আবার চলিয়ে বাঘে করবো, আবার সাপ চলিয়ে বেশি বাড়ি গেছ। বাইশটি যদি চাস আল্লাহর কাছে, আল্লাহর কলিজাতা, আল্লাহ সাদরের ভিত্তি ডোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাতে চলিয়া। হুজুর হচ্ছে তোদের জন্য রহমত, তোদেরকে নিয়ে হুজুর জান্নাতে যাওয়াই টার্গেট। এই দায়িত্বটা আলেমদের কাছে দিয়েছে, সুবহানাল্লাহ। কত কোটি কোটি টাকার মালিক, কামাইছিনি করোনা ভাইরাসে কামাইছিনি। আল্লাহ ওর তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়া তাব, ওর নবী আমনে কই দেন আবু লাইবার আত ভাঙ্গিয়ে লাইম, আত্মের শেষ করিয়ে লাইম, আত্মের শেষ করি। এদের ধন সম্পদ কোনো কাজে আইতো না। আমরা তাম পৃথিবীর মানুষ অবৈধভাবে যে সম্পদ উৎপাদন করতেছি, এক রাষ্ট্রে আরেক রাষ্ট্রে যুদ্ধ লাগায়, অস্ত্র বেচে। আমাদের অস্ত্র কবরে কাজে আসবে না, টাকা পয়সা কবরে আসবে না। আপনার মেয়েদেরকে ঠগাই ছেলেদেরকে দিচ্ছেন, কবরে আপনারা ফিডা দিলে আপনার ছেলে আপনার মার খাইবনি, খাইবনি। মাইয়ের ঘরে একে ভালোবাসে, নবীর হাদিস মাই হইলে জান্নাতে যায়, কিন্তু জায়গা দিবার সময় মিরেশ্বরের দোয়ানের জায়গা হোলার গো নামে দি যায়। এরকম সিটিং আছে, সিটিং বুড়িয়া বর্তমানে আর মাহফিল একজনও নাই রে। মাইয়া ঘরে মুসিদি ক আল্লাহ বাসাক জি দোয়া করে দিছে, আতিফা তোরা আপনার দোয়া করে দিছি। হোলাগো নামে শেষ কাটাইলে হোলার গো নামে ব্যাগ দিয়ে
আস্তা সিটি তুই সিটি আত খোল আত কি ইচ্ছা আত দিকে দেখ তুই সিটি আত খুললি না তুই আত খোল ঘুমাইয়ে তোর ওয়াজ শুরু হয়েছে নি হলো ওয়াজ উড়ে রাত করি আত খোল অ্যাকশন তুই সিটি সম্পদ কে ভাগ করছে আমার আল্লাহ কে রে 12টা অ্যাকাউন্ট নম্বর থেকে সম্পদ বিতরণ হয় 8টা অ্যাকাউন্ট আল্লাহ মহিলাদের জন্য দিছে 60টা অ্যাকাউন্ট আল্লাহ পুরুষের জন্য দিছে একটা অ্যাকাউন্টে 60টা থেকে একটা অ্যাকাউন্টে পুরুষে একটু টাকা বেশি পায় ফিতার সম্পদে ডবল পায় 3 টাকা হইলে ছেলে পাইবে 2 টাকা মেয়ে পাবে 1 টাকা ঠিক কিনা ও মাগো আঙ্গো বুড়িয়া সব জায়গা জমি মিরেশ্বরের 10টা দোকান সব ফুলার গো নামে দিয়া গেছে জিরগারে দিকেছে দোয়া 60 রকমের আছে এটা হলো একটা সিটিং বেসির দোয়া হিসে দিয়ে তোর দোয়ার কল তুই সিটিং বাইরের মতো কষাই রে মেজাজ খারাপ তুই সিটিং আজকে ইচ্ছা তোর হাতে একটু ব্যায়াম করস না মার্চ করতে হবে তোর না ঘুমাইবো খোল এত রে এনে লাড়া খাওয়া বাইরের মতো তুই সিটিং হলার গো নামে দেশ আর এই পৃথিবীতে সাথ দেখবেন সবচেয়ে কম দামি সম্পদ হলো মাইয়ার গো জায়গার দাম কম মিরেশ্বরে যদি কোনো অংশ মাইয়ারা পায় দোকানিটা যদি দোকানের দাম 1 কোটি টাকা হয় মাত্র বেচা উঠবে 5 লাখ বাইরে লইয়ে নেবে অন্য ফাঁসক দোকানে যদি মূলা ইয়া নাহিদা আফা আপনার ভাইয়া তো আমার বন্ধু হন দোয়ানিটা 60 লাখ টাকা দিও কিতা কন চাইনিজ করে লইয়া বাইরে আমার বোনের জায়গা আমরা তুই কে কটিয়ার মালিক হইছ আমার বোনের জায়গা মুলাস করে এরকম সিটিং ভাই বর্তমানে আর মাহফিল নাই রে আর মার খাবার চাই গাড়িটা লই হারি যাই আচ্ছা না বুঝি কইছ তখন ক নাই রে স্যার আপনি শুনবেন 80 বছর আগের থেকে শুনতেছি ইসরায়েলে দখল করতেছে ফিলিস্তিনের জায়গা দখল করি বাড়িঘর করি গেলার মানুষ মারি গেলাম আমি এখন আমার চশমাটা দিছাইলাম বাংলাদেশে বহুত ইসরায়েলি আছে ও মিয়া আলেমেরা কই আমি আমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ইসরায়েলি কোন আমনে রোজ শুনবো কে মিয়া ঠিক কি না এবার কেমনে ইসরায়েলি আছে আমি কই কিছু বাইরে আছে বইনের গজাগা দখল করে ও ঠিক কি না এদের নাম ইসরায়েল এদের নাম এরকম ইসরায়েলিয়া ভাই বর্তমানে আমার মাহফিল একজন নাই রে বুঝছেন কয়বেলা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বইয়েন না দোনোগা বই জান কই না দোনোগা কোন তিনজন বইয়েন না লোটা সোটা মারি উত্তরে আর ভাই দেরি করছে আর দাওয়াত দিচ্ছেন আর বাইরে হ্যাঁ সুবহানাল্লাহ আরে বই উনাকে আমি বইয়েন শীতে লাগল হয়তো না আরে বইয়া লাগছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও আমার পিতারা হাজী সাহেবেরা বুড়ো কলেজের টুকটারা আল্লাহ যা দিছে সম্পদ এটা আপনি আল্লাহ সিস্টেমে বিতরণ করবেন আপনার কি দরকার কবরের মাইটটা আপনার ফোলা খাইবনি আপনার ফোলা ইয়াতে মিরসরে কেলাম বোটো না খেলে রাত 2টা পর্যন্ত ফেরেশতারা এবার আপনার কান টানা দিবার কবরও দিছতে দোয়ান 10টা দিছতে হাতে না হই যা কি থাকে এই মে কান্দারি ফিটাম দে বহুত তোমার হ্যাঁ ডাকে তুই চা কেমনে খেলে ঠিক না ছেলে মেয়ে আল্লাহ দিছে বঞ্চিত করবেন না 100টা ফ্যামিলিতে সাথ একটা ফ্যামিলি ভান কিনা সন্দেহ ফরজ মোতাবেক সম্পদটা বন্টন করা কেন ঠিক নেই অনেক আলেমেরা বোনের কাছে জমি মারি গেলা হুজুরেরাও আছে মামলাতে হুজুরেরা ভিসে নয় আল্লাহর রহমতে আর মাসলা ভতুয়া খুঁজে তোর বোনের হোক তোর আব্বা বিয়ে দিতে 5 লাখ টাকা খরচ করছে না তোর জামাইয়ের সোফা সেট তোর জামাই বিদেশে অ্যাক্সিডেন্ট করছে দেশের মতো আব্বা 10,000 টাকা 20,000 টাকা দিছে তোর বিয়ে তো তা আব্বা 20 লাখ টাকা খরচ করছে ঢাকায় তুই বোনের বিয়ের হিসাব খরচ কা গোলামের রূপ তুই গোলামের রূপ বাইর মতো তুই গোলামের রূপ কে গোলামের রূপ বোনের ঘরে ঠগাইয়েন না ও ফিতেরা বলা যায় নাকি মেয়ের ঘরের ছেলে মেলে আল্লাহ কাবার ইমাম বানায় না রাষ্ট্রপতি বানায় নাকি ছেলের ঘরে গুলো বানায় ঠগাইয়েন না এ বোনের ঘরে জির ঘরে ঠগাইতেন যাই আপনারা কারণ দীর্ঘ বংশ উজালা পোলার গুগুন ডাং ডাং করে জুয়া খেলে মুনাজাত ধরে মিরসরে দেখবেন ওই আব্বা দিকেছে দেখো ডাইল খায় মেয়র সাহেব ফোন করে খাচ্ছে ওসি সাহেব করে পোবালাই সার অল্প খাইয়ের মাতি আর খাইতেন না ওই দিকে সত্যি ডাকাত
দিগছ তিডি খায় আর মাইয়ারা গরিব ছিল মাইয়াগুন করলিং কাটি কাটি হলো ওকে বিদেশ যায় বুড়িগারে ওরে তালাফি করে চিকিৎসা করে সব মাইয়ার বংশ ঠিক নেই মাইয়ার ঘরে বেশি টাকা আছে আর মাইয়া ঘরে মাইয়া হইলে কি খুশি মিষ্টি দেয় আল্লাহ দিলে জান্নাত হয়ে গেছি আসলে জাগা জমিবে একবার ওলা গোলাবে এটি আর করবি নি রে এই জন্য আল্লাহ ক তোর আত্ম নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই অবৈধ সম্পদ আমরা মালিক হই আমাদের আত্মা বিশ্ববাসী নষ্ট করে নিয়েছি এই জন্য আল্লাহ ক তোর পয়সা বাঁচায়নি আমি কত চাই অল্প কদূর 1 মিনিটের অক্সিজেন কিনি খায় 80 লাখ টাকা দিয়ে আল্লাহ কো গিরে সুখ লাগেনি এই সময় তাই সিলিন্ডার লাগা দিছি বন্দারে ও বন্দা তুই জানোস তোরা অক্সিজেন এয়ার ক্লিনার আফসারি মানুষের হইসা খায় হাতে হত্তি মাসে এসিডি ফিল্টার চেঞ্জ করছে এয়ার ক্লিনার চেঞ্জ করছে দুলবালি তো ইঞ্জিনে কই হয় হারিয়ে না তা আওয়াজ বাড়ি গেছে 250 টাকা দিয়ে ফিল্টার চেঞ্জ করছে বন্দারে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্য থেকে আমি প্রোডাকশন দিই মিরসরায় 26-27 ডিগ্রি তাপ ইয়েনো ফাটাইছি ফিল্টারাইজ করে যাতে তোর অসুবিধা না হয় রিফাইনিং করে তোরাই অক্সিজেনটা দিছি হিয়ানো চালাইছি হাইড্রোজেন গাছের ভিতরে ভরি দিয়ে দিছি অক্সিজেন তুই খাই দিছ কার্বন ডাই অক্সাইড গাছে অটো সিস্টেম আনোয়ার খান হাসপাতালে নিট অ্যান্ড ক্লিন করে তোরে দিয়ে দিছে বন্দারে তুই আর থ্যাংক ইউ দাস আমার সুখ লাগে নি চা তোর হইসব তোর বাঁচা নেই চাই না করতে চাই কে কর তোর বিজ্ঞান তোর ক্লিনিক হাসপাতাল অত্যাধুনিক সিঙ্গাপুরে তোরে বাধ্য ডাক্তারের মুখে মাস্ক লাগা দিছি রোগীর মুখে মাস্ক সিস্টারের মুখে মাস্ক অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক তাহলে করোনা সিটিং হাঁটা কেন আল্লাহ কো ইন্না লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আসমান জমিনের সব সৈন্য আমার লামতারা হ কিছু সৈন্য আছে তোর ল্যাবরেটরি দেয়া যায় তোর হাই লেভেল আর কাছে করোনা ভাইরাস এটা তোর সিগন্যাল দিছি এটা ইয়েলো কার্ড দিছি যদি লাইন না আসে ও 810 কোটি মানুষের এক গ্রহের মানুষ আমার কাছে যদি না আসে বিশ্বযুদ্ধ দিন তামা করে এলে তামা ঠিক না এরকম কি দেখেননি আমার চোখে দেখা যায় একটা আরেকটার দমকায় ওরো উড়ালাম বোমা মারে দিব বিশ্ব মুখামুখি আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়ে আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর একটা মজার কথা হাতে মিথ্যা লিখতে হাতের মুখ জীবাণুযুক্ত হয়ে গেছে আফসারি সাহেব হাতের মুখ কেমনে থাকে হাতে মুখ আছে নি আছে কে কয় আল্লাহ কে কয় হাতের মোবাইল যদি জড় পদার্থ হাতে কথা কয় ছবিও দেয় কথা কইতে আছে আইবা বলে আইলা না এটার ভিতরে হাতে লইছেন টাচ করছে না কথা কয় আল্লাহ তোমার হাতে আমার সাথে কথা বলবে মহান আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ আলিয়া ও মানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ও দুনিয়ার মানুষ আমার ট্রাইব্যুনালে তোমার মুখ বন্ধ করে দিব তোমার হাত আমার সাথে কথা বলবে গো কে কয় এ হাত কথা বলবো হাত এটা একটা যন্ত্র তো আমি এতে গেলাম কলকাতা যখন কত বছর গেলাম আমি যে ব্যাগ ধরছি ও ব্যাগিটা দেখলাম কি মেশিন একটা দিল আমি বললাম কিতা রে ভাই ওজোর বুঝতে না এটা কিতা ধরলো হাতে যে স্পর্শ করছে আমার হাতের রেখাগুলা বিমানটা যদি চিন্তা হয় অ্যাক্সিডেন্ট হয় তখন যাত্রীগুলারে লাকেজগুলা পরীক্ষা করবো ঘটনা কে ঘটাছে ওই টিপ দিলে হাতের রেখা এখানে স্পর্শ করে গেলেছে এটা মেশিনে হয়ে যাবে আমার আইডি কার্ড ছড়ে যাবে আফসারি হেতে এই ব্যাগে কি আছে সব খবর হয়ে যাবো ঠিক নেই এ হাত ধরেন না এ হাত আজকে বাবি সাহেব আরে একটু হাতের তালু দিয়ে ধরা দিয়ে কামাইবো নি কামাইবো কিন্তু যদি এনে ধরেন ডার্লিং হেতে পর্যন্ত কাঁপ দিব আপনার পুরাটা শিহরিত হয়ে যাবো মুসিত তাইলে বোঝা গেল এতে কারবার অসংখ্য বিনিয়ম এতে কথা কয় না তো হাতের দিকে সাইজ তোর আত্মীয় আল্লাহ মোবাইল চালাই বেল্লা দেন এই অসংখ্য বিনিয়ম আল্লাহ কত রেফেনিয়াম এগুলো আল্লাহকে কথা কইবে জীবন্ত কোরআন কথা বলে সুবহানাল্লাহ করে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন
তোমাদের মুখ আমি স্টপ করে দিল, তোমার হাত কইব মিরর সরাইতে কলাতে, ব্যবসা করার জন্য কলাতে ফরমালিন মিশাইছ, মাফে কম দিছ, তারপরে ভেজাল দিছ, সিস্টেম করছে হাতে সব কইলে আল্লাহ এই ঘটনাটা করছি সিএনজি। তারপরে সিএনজির পাশে দিয়ে বাবিরে বইয়াই, বাবি আইয়েন কই ধরে মজা খাইছে, হাতে কইয়া লাইব উড়েছে কন্ট্রাক্টরের প্যাসেঞ্জার আফা আইয়েন, আফার ইয়েন দি ধরে উড়ায় মজা লইয়া লেছে, হাতে কইলে আল্লাহ ঘটনা ঘটালাইছে। ফিসিদি স্বাস্থ্যবানের বইয়েছে কারে রে, স্বাস্থ্যবানের এফাসি হুন্ডা 170, স্বাস্থ্যবানে এমনি দিচ্ছে মেয়র সাহেবের সব দিদার ভাইয়ের কথা খেতারা ভাই বোন চাইতে আছে, কিতাবের নাম ভাই বোন। আইতে আইতে ফেনি কলেজ আইতে আইতে রাইতে গেছে, হাতে তো ফিডের মধ্যে যাচ্ছে, তোরা তো দেখছো তো এমনি হামজার হারে হাতে এমনি গেছে কই, এ হাতে কইয়া লাইব আল্লাহ আয় আদি হেতিয়ে ঘটনা এই গাইনে করছে গো করছে হে গো। এ ভাই সব কে কয়? আল্লাহ। কে কয়? এরপরে তো সামড়া পর্যন্ত সাক্ষী দিব। সিএনজির লোকে তো অপরিচিত মহিলা লোক এমনি বইস, হানিফ এন্টারপ্রাইজে, স্টারলাইন এন্টারপ্রাইজে আমার জাফর ভাই গাড়িতে এভাবে বইস, কক্সবাজার যে কষ্ট পাইছিলি দে ডুলি ওই আসলে তোর ঘুম না, তুই সিটিং বাজি ঘুম গেছ, ওই কদের মজা নিবার লাই সামড়া এটা কথা কইয়া লাইব। দেখ রে দেখ কথা কর, দেখ রে দেখ সূরা হামিম সেজদার 21 নম্বর আয়াতে বান্দারা ট্রাইব্যুনালে বাদিয়ে ডাইরেক্ট যখন হাতে যখন তার বিরুদ্ধে সামরা যখন তার বিরুদ্ধে বলবে হাত্তাই যা হাত্তাই জামা যাউ শাহিদা আলাইহিম সামউহুম আবসারুহুম ওয়া জুলুদুহুম, যখন তাদের কান তাদের চোখ তাদের সামরা তাদের বিরুদ্ধে সাক্ষী দিব, আফসারি সামরাটা সাক্ষী দিয়ে লেব ঘটনা কি করছে, তখন ট্রাইব্যুনালে তো বাদিয়ে কইব তার হাতে সামড়ার আফসারি কইব রাত আত্রে আত, ও আফসারি সাহেবের সামড়ারে সামড়া সিনারে সিনা, তারপরে কলু লে জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তুই কিল্লা আমার বিরুদ্ধে সাক্ষী দিছ, আত্রে আত সামড়ারে সামড়া লাগলে কত লাগছি রে, তোরে তো মজা দিছিলাম, স্বাস্থ্যবানের এমনি ধরে দোয়া করে দি, তোর মাধ্যমে তো মজাটা তোরে দিছিলাম। আতে কইব সামড়া কইব কলু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকানা আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, হাতে কইব যে আল্লাহ সব কিছুরে কথা বলবার তৌফিক দিছে, যে আল্লাহ মরা লোহারে কথা বলার মতো ফিকচার দেখানোর মতো হাজার হাজার মাইল দূরের ফিকচার পর্যন্ত দেখাইবার শক্তি দিছে আল্লাহ, সে আল্লাহ আমি হাতেরে আমি এই সামড়ারে কথা বলার সুযোগ দিছে, আজকে শক্তি দিছে। চুপ কথা কবিরা মাস্ক লাগা, চুপ স্টপ স্টপ, হাতে সব কইয়ে লাগবে ঠিক কিনা? আল্লাহ কেন আপনার হাতে জান্নাতের টিকিট দিবে আবার বুঝছেন কিনা? প্রতিদিন হাতের দিকে চাই আল্লাহর কাছে দোয়া করবেন, নবীজি যেভাবে বলতো আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়াবিনি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ দয়া করে মায়া করে আমার হাতে জান্নাতের টিকিট দিও রে আল্লাহ, আমার হাতে জান্নাতের টিকিট দিও, বেশি বেশি এই হাত দিয়ে কোরআন দেওয়ার তৌফিক দিও, বেশি বেশি এই হাতের দান সাদাকা করার তৌফিক দিও, একটা মোবাইল করে মানুষের কল্যাণ করার তৌফিক দিও, মানুষকে রোজ স্টিক দেওয়ার তৌফিক দিও, মানুষকে ল্যাম্প স্টিক দেওয়ার তৌফিক দিও, আমার হাতে মানুষকে ব্যাম্বো স্টিক দেওয়ার তৌফিক দিও না, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমার হাতে সুবহানাল্লাহ পড়াইও, আলহামদুলিল্লাহ পড়াইও, কোরআনে কারীম তেলাওয়াত করাইও, কথা ঠিক কিনা? ও তুই এই হাতে আমার আল্লাহর কোরআন ধরলি না রে, ঠিক না? তুই নিজে চিন্তা কর 24টা ঘন্টায় হাতে কি কাজে লাগাছেন? আহা 12টা পর্যন্ত তুই ব্যাডমিন্টন হিসব চাপ মার মারে মারে ক্যালাম বোর্ড খেলে আবার হাতের সেভ করে, যে হাতে জাহান্নামের টিকিট আইব এ রেড কভার হরে দে, হাত সেভ কর, হাত সেভ কর, হাত বাড়ে গেছে বোর্ডে, এতে আদি তাসেরে বাড়ি দেয়, ঠিক নি রে? হাতে কই এলেব আফসার গিয়া বহুত রং ভাইয়া যে খেলেছে থাই তুই 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 রে তুই 123টা হাত দিয়ে বলছে সারা পৃথিবীর মানুষের হাত কেন আল্লাহ দোয়াচ্ছে, আদ যা করছো তার হাত সিলভার আরে না, গ্লাভস লাগা, গ্লাভস লাগা, অনেকে মাস্ক লাগাই, হেলমেটের লাগি কিতে একটা লাগাও, লাগাও ঢাকাইতে আড়ে হ্যাঁ একটারে ডুস খাইতে লাগবে, ডরাইছি 10 টাকা ডরাইছি,
ও মা কিতে রে এতে মাছ টাছ কিতে কিতে লাগায় হেলমেটের লাগি কিতে একটা ইয়া লাগায় কতবার মরি যেতাম প্রতিদিন 10-20 হাজার 1 লাখ লোকে আঙ্গর সাপ দেয় আই হাতের সাপ দি কে হনে কার কথা করোনা ভাইরাস কে ভাই তোকে কাছে লাভ নাই যাই আমি বালা বালা রাষ্ট্রে যাই তো করে মারি লাভ নাই তবে তো করে মারিলে অন্য সিস্টেমে করোনা ভাইরাস হচ্ছে কথা লোকাল গাঁয়ের ভিত্তি যদি করোনা হান্দাইতে পারে হাতে মরে যাইব এরে তরমুজের মধ্যে দাম মেলাইলে কেন রে তরমুজের যদি দার মধ্যে মেলায় দার কিছু হইবনি তরমুজ সিটিং কাটা চাইব উল্টা ওই অটোর মতো অটো দেখছি রে 6 ইঞ্চি অটোর মধ্যে দিয়ে নাটিটা দেখছি এটা দেখলে আর ডরাই 30 লাখ টাকার গাড়ি এটা রান্না করিয়ে লাইব অটো হেতের 70,000 টাকার অটো দিয়ে আড়া হেদিকে তাই অটোওয়ালা কি খুশি কো আরে দিয়ে সাইড দিয়ে এলা আর গাড়ি নেড়া করিয়ে লেছে বেটা কিতে করতে বুঝতি এ ঠিক করোনা ভাইরাস আর আঙ্গুরদের ডরাইতে আছে কম ভাই আই উদের তো করে মারতাম তোরা ঠিকভাবে চল নামাজ কালমা হট দেশকে সহযোগিতা কর রাষ্ট্রে মিলেমিশি চল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব সুন্দর করে চল আয় কথা দিলাম আমি বাংলাদেশে থাকতাম না তোরা একটা হুঁশিয়ার নিম করতে বেটা ফেরাসিটা বলে তো নাই ঠিক কিনা আমি আর সাহেব আয় কইছি আনের বাবি সাহেব আরে কইছি পাইছেন আরো যদি করোনা ধরে সেই হাসপাতাল নিও না মাল যা কামাইছি এদিন দিয়ে আরো লারে বিদেশ হড়াইবা এখন বিয়ে করা দিবা মরা নদী দিবা আয় এনে মরি যাইব দরকার নাই পৃথিবী হে বাইসলে আর কি হবো দেই এলেছি সত্যি রেতের ঘটনা ইগাই নাই কেন ঠিক নেই রে আর নতুন কিতা নতুন হচ্ছে জান্নাতে যাইতে এলে নতুন সুবহানাল্লাহ কয় না এরকম যাচ্ছে সিটিং আইসর দিনে পিকআপলা ঠিক নেই রে মওত হচ্ছে তোহফা হাদিয়া হাদিয়া মওত কি আল মওতু তোহফাতুল লিল মুমিনে মওত হচ্ছে আমার উম্মতের জন্য হাদিয়া এই মওতের বিমানে করে সোজা আমার আল্লাহর বাড়িতে চলে যাবেন জান্নাতে সব জান্নাতে যাইতিছাস মত্যজ্ঞ লোক রাজিও না কেউ মরতে রাজি না মরণটা হচ্ছে আমাদের জন্য নিয়ামত আব্বারে এখানে পাঠাইছে আব্বার ফায়খানা তো চেয়ার কত দুনিয়াতে যা আগাত জায়গায় এনে নাই নামো 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 জেলখানা হিসেবে পাঠাইছে এনে জেল খাটবে তোর হলাম ইও জেল কারণ লাগবো 70-80 বছর পর মৃত্যুর মাধ্যমে তারা জেলখানাতে মুক্তি দিও তবে এই মৃত্যুর মাধ্যমে আমি তারে মরার সময় দেখা দিব তার স্থান কি জান্নাতে না জাহান্নামে এই দুই জিনিস আমি তারে দেখা দিই আপনি এই পর্যন্ত ফোন দিছেন আল্লাহ অবস্থাটা কি আর কি জান্নাতে নিবেন নি আল্লাহ আই কেমনে এসব মার খাইও আল্লাহ এইভাবে একটু চিন্তা করেন না 2 মিনিট করেন জীবনে একটা বার করেন একটা বার করলে ফেরেশতারা ফাঁক করে ফটোটা উঠে দিবে আল্লাহ দেখছেন উনি প্রভাবশালী ক্ষমতাশালী কোন কি দেখ কাম দেখা কোনটা সালা গাড়িতে বইরেছে বাজারের গাড়িতে কাম দেখা আল্লাহ পরকালের কথা জান্নামি না দূর 1 নম্বরে লাগা জান্নাত লাগা আল্লাহ তারে জান্নামে নি আল্লাহ নাই আর বন্দারে ক্ষমা করে দিলাম আমি আল্লাহু আকবার একটা মানুষ আমরা আল্লাহর দিকে নাই সারা পৃথিবীর মানুষ খাম 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 এতে এনে বৈজ্ঞানিক গেছে এনে বৈজ্ঞানিক গেছে ঠিক কি না আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে কোরআনের কাছেও নাই আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে পৃথিবীর আর কোন গ্রন্থ দৈত্য ওযু লাগে না হাত ধোয়া বিশ্ব হাত ধোয়া দিবস লাগে না ঠিক কি না লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আমার এই গ্রন্থ দৈত্য হইলে হাত ধুইতে হইব কে কয় এই জন্য বিশ্বের মানুষ কোরআনের অবজ্ঞা করে কোরআনেরও চেনে না ফাত্তাও দেয় না সারা পৃথিবীটা লড়া খাইতে আছে ঘুরতে আছে রিজিক খাইতে আছে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সারা পৃথিবীতে শিক্ষা আছে বিজ্ঞান আছে ব্যাক আছে কোরআন নাই আল্লাহ কইছে দেখছি কিতা হল আর হন লাগতো স্কুল মাদ্রাসা বন্ধ ইউনিভার্সিটি গবেষণা তোর সোনা মোনা বন্ধ কর আব্দু কথা আব্দু আর মতো জোরে আব্দু আর মাদ্রাসাত গেছি পয়সা 8-9 মাস পরে ঘাস হয়ে গেছে আমি ঘাসের নিচে ডুবি গেছি ঘাসরে গেলাম ফিরে আসসালামু আলাইকুম কইছো ওয়ালাইকুম আসসালাম ছাত্র বহুত পড়াইছো ফাজলে পড়াইছো আলিফ বেতে হার না যা বড় আফসাই গেছি ঠিক যা ওয়াজ করবে হাঁটি হাঁটি পুরা মাঠে ঘাস ওর কথা কর না রাগ হইয়েন না আল্লাহ হড়াটা নাজিল করছে আল্লাহ কই ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক ফর বান্দা যে ফড়াতে আমি আল্লাহ আছি তুই ইঞ্জিনিয়ার ও ডাক্তার ও কিতে কিতে ঠাসাইও তবে ভাই আল্লাহর একটু রাখিস আমার একটু চিনিস বন্দারে আর না চিনলে তোর হড়াইবে শেষ ঠিক কি না আনের হলাম মাইয়াটাতে হড়ে ক্লাস 10 এর মাইয়া পূর্ণ যুবতী ওমার 9:40 মিনিটে ব্যায়াম করে সোজা হো আরামে দাঁড়াও আরামে দাঁড়াও এন্দি হলা এন্দি মাইয়া আল্লাহ কি কয় আল্লাহ কি কয় কিতা হড় 7 পর্যন্ত তো হেতে কলমের মধ্যে ইডি করে স্যার কয় বুঝছো থ্যাংক ইউ স্যার আই লাভ ইউ কিতা হড় সারা পৃথিবীতে বিশ্ববাসী 810 কোটি মানুষ কোরআনের জব করে দিছে আবু জাহেলের পয়েন্ট তো আঙ্গ পয়েন্ট নিচে গেছে কই
মাহুজুর কম তো কনায় পড়ে দিলেন। আবু জাহেল আর হর কোরআনের ভালোবাসতো, দিনও কই দিছে খবরদার যেটা মুহাম্মদের কোরআন হুনবি গিরে কাটিলেন, কোরআন নিষিদ্ধ। কিন্তু আবু জাহেল হতে সবচেয়ে দুনিয়াতে বেশি বোর মার খাইছে আবু জাহেল। কানে গেল সোবার খাইতো, এবার কোরআনের বিরুদ্ধে আইন করি, আবার হুতি ঘুমাইয়ে না ছটফট করে, বউ কিরে সুখ লাগে না, কইলা ভালো লাগে না, বান্ধি কথা কইছা তারা তো আরবিতে কয় তো করে বাংলাতে কই, বোরে বান্ধি কই এলা বাদি মোরানা দিয়া নিজে হেতি কাজের লোক, ঠিক না? আসলে তোর মতো পুরুষ যে কত ডরাইলা এটা জানি, বউ কত তোর মতো ডরাইলে আসেনি, কেন ডরাইলা? তুই আর সাইতা গেছো কি সাইতা যেদিন গেছো সেদিন তুমি 20 জন বন্ধু বান্ধব লই গেছো, কিন্তু আমি তোমার বাড়িতে যখন আসছি, আমি তোমাকে সাথে দেখা দিতে একা একা এসেছি, আমি তোমার চেয়ে শক্তিশালী। তুমি 500 মেহমান লই আমার বাড়িতে আসছো, আর আমি একা একা গেছি তোমার বাড়িতে, আই এম ক্ষমতাশালী। বোর ভাইয়ে কয়া ভাই সাহেব আপনার তো জীবনে কোনো ক্ষমতা দেখলাম না, শুধু আমার আব্বা আম্মা আমার বোনেরা আপনার কাছে বিয়ে দিই, আপনারা বহুত ক্ষমতাশালী বানাইছে, আপনি 60 বছরের ক্ষমতা আর দেখাইতে পারলেন না, কি আর একটা মানুষেরও তো বিয়ে করতে পারলেন না। আমার আব্বা আম্মা যদি আপনারা আমার বোনেরা না দিত, আপনি তো এমনি থাকতেন, অতএব আমাদের ক্ষমতা বেশি, আপনি ক্ষমতাটা দেখাইতে পারলেন না, এদিকে ঠিকই তো। তাইলে মাইয়ার ক্ষমতা বেশি ননি, তুই 20 জন লেগেছ সাথী বলি বার হইয়া না, হেতি একা একা এসে মাথা নিচু করিস, আসসালামু আলাইকুম, ঠিক কিনা? ডরে কাঁপছে, আসলে ডরে কাঁপে না, সৌন্দর্য দিয়া শাড়িলা খাওয়ায়, ওই ওই ওরে ঠিক নি রে। তা এবার কোন কথাটা বলছিলাম, আবু জাহেল বোর মার খাইছে, তোরা যে ইচ্ছা কাজ খাইছ, কোরআন শরীফ বাদ দিয়ে কথা কইতে ইচ্ছে না, প্রত্যেকে 2-1টা খাইছ, এটা শিউর কেন রে, ডরে কইতো না অন ভাবি মাত্র বুড়োই গেছে, কবে বাঙ মনা তো তা কনায় ফোন করে নাতি করে, তোর দাদা হয়তো কষ্ট আফসারি বস করো সহজে সাইড তোর বাইরে হয়তো গো, ঠিক না? জোয়ান কালে মার মার কথা কয় দিয়েছেন, হে তিনি কুত্তা কামড়েছে, হ্যাঁ তোর বাপ কনে যা, ওরে বাবা বিমান স্টার লাইন 3 চালাই আছে, মাস নাই। ইহুদি মেয়েরা স্বামীরে মারে, অন মুসলমান মেয়েরা ইহুদির মতো হয়ে গেছে, শান্তি কোনো আলো নাই, গরম নাই, ঠিক নি রে, মারেনি রে, মারে তোর মুখ ইস্তেরি করি না, মুখ গালি কো এক বুড় করছি বলে, যে বুড় হলো সহিটা উজ্জত কর, ওয়াজ বন্ধ হয়ে যাবে। আর বাংলাতে শুধু কবেলে গালি দেয় না, আল্লাহ দোয়ায় আইনের লোক আছে, কবেলে দেয় না, দেয় না। ওই যে আবুজাহেলের কানে গালে দিছে, কইলাম মার ইচ্ছা, কত শর্টফট করো, কাছে ডেকছিন খাও না, খাড়া হাসি ডেকছিনে গুবাই তো রায়গদর মোহাম্মদ সাল্লামের মুখে কোরআনটা শুনি রাত 2টা বাজে, এবার মধুর সুরে কোরআনে কারিম শোনে রে, আমার নবী জান্নাতি নবী মধুর কণ্ঠে কোরআনে কারিম তেলাওয়াত করে, পাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাযযিবা, মধুর কণ্ঠ কোরআনে কারিম এমন এক ফোনেটিক্স বিজ্ঞান, এমন এক সুর বিজ্ঞান, দুনিয়ার গানে, দুনিয়ার ছন্দে, দুনিয়ার কবিতায় মানুষদেরকে আকৃষ্ট করা যায়, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন ঐশী বাণীগুলো শুধু মানুষ নয়, জিন ভূত দেও দানব গাছগাছালি তারপরে পাখি সাগরের মাছ পর্যন্ত আকর্ষণ করা যায়। দাউদ আলাইহিস সালাম জাবুর শরীফ তেলাওয়াত করলে আকাশের পাখিরা পর্যন্ত দিদার ভাইয়ের মাহফিলে চলি আইতো, হায় হায় দাউদ নবীর কইতো হুজুর আরো গান, সাগরের মাছ চলি আইতো হুজুর আমার আল্লাহর বাণী আরো গান, আরো তেলাওয়াত করেন, ঠিক কিনা? দেখেন 810 কোটি মানুষ, আমাদের অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছছে। আবু জাহেল বেড়ার ফাঁকে কান লাগায়, চোখের পানিতে বুক বাসায়, গভীর রজনী পর্যন্ত কোরআনে কারিম শুনে দিলটা ঠান্ডা করে, প্রেসার কমে যায়, আস্তে করে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায় আস্তে বাড়িতে আইতে আছে বেগম সাহেবের কাছে, সে সময় কি মোবাইল আসিল নি, তো করে বুঝে ফেললে কই রে। এবার রাস্তার মোড়ের মধ্যে মানুষ একটা পদধ্বনি শোনা যায়, আবু জাহেল কো কে তুই গা উঠ শুননি, এটা ডরাচ্ছে, এ তুমি বাসো, আরে বেড়া আমি সারা পৃথিবীর প্রেসিডেন্ট, কারে কি কস তুই গা, নোড়া আফসা আফসা আলোতে মার্কেটিং করে, দেখো তুই কাছে এসে তুমি আবু সুফিয়ান কি রে কোনে গেছো, আর তুই কোনে গেছো, আর দূর হাই প্রেসিডেন্ট, তুই প্রধানমন্ত্রী, তুই তে করি গস কা, আর দূর দূর এক ক্লাসের ক্লাসমেট এরকম করস কা,
কাপড়ের তলে বেঁকে ল্যাংটা মাতি ইচ্ছেছে অনাচ্ছা আবার সব কনে গেছ পয়া রে কোরআন শুনতাম গেছি কোরআনের মাহফিল কত তো দিন আইন পাস করছ দারুণ দোয়ার সংসদে কোরআন শুনুন যাইতো নন্দ কোরআন হনস ওরে ভাই কোরআন না শুনলে ভালো লাগে রে ভাই কলজা ঠান্ডা হয় না মোহাম্মদের মুখে এটা কি শুনি রে কি শুনি এটা না শুনলে ভালো লাগে না আচ্ছা ভাই সব তুই কনে গেছ তুইও তো সাইন দিছিলি আইনের রিয়েল দি দিছিলাম আইও তো হেই কখন দিয়েছিলি কয় দৈন দিয়েছিলাম দৈনের বেড়া তুই কম দি ভাই আই উত্তরের বেড়া দুনুকা কথা তুই করতে করতে কত দিনও সাইজ কারো করে করছে না কোরআনের মাহফিল গেছি তে করছে কথা করতে করতে আরো কত আগাইছে আরো একটা মানুষের পদধ্বনি শোনা যায় দুনুকা একসাথে চা তুনো কাপ করো তুই তাই করে এদিকে তোরা কারোর ছবি করতে গেছ কাম চুক্তি করে সুরা মার্কেটিং বহুত মার্কেটিং কমরা মুখ খারাপ করিস না কাছে আসে তো উম্মা মুখিরে আনা কি রে জাতীয় নেতা না কনে গেছ তোরা দোনো সেদিন কনে গেছো তুইটা ক দুম্বা কার চুরি করি এদিকে ট্রাক উঠে দিছে তুইটা কথা ক আরে না হবে না কারো করতে কইছে কোনা কইতাম না কয় কোরআন শুনতাম গেছি গেছি রে কত তুই সিটিং কনে গেছ কয়ও তো হে কোন দিয়েছিল গো হুবিদি আবু জাহেলে কোরআনের বিরুদ্ধে কাজ করার পরে কোরআন শুনছে সারা পৃথিবীর মানুষের সব জায়গা জ্ঞান বিজ্ঞান গবেষণা সব কিছুতে আছে সব কিছু রাখছে শুধুমাত্র আমার আল্লাহ আর কোরআনের রাখে নাই আমার আল্লাহ কয় তোকে হড়ালে আয় দেখছি তোরা কিতে হড়াছি ইউনিভার্সিটির কলেজ তারপরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিতে কিতে হড়াছি আয় জানি তো আদু হড়া বন্ধ অটো পাস কি পাস কি পাস অটো পাস যা তো হড়া বন্ধ আবার আসতে হবে কোরআনের দিকে মাবুদ রে ভুল করেছে কোরআন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য নিয়ামত সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের জীবন্ত একটা ক্যাটালগ সুবহানাল্লাহ এই কোরআনের কাছে আসলে আপনাকে কোরআন ধরে আমার রহমতের সাগরে নিয়ে যাবে বিশ্বাস করলে আপনাকে জান্নাতের দেশে নিয়ে যাবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আমারে কোরআন ধরতে হলে ওযু করতে হবে পৃথিবীতে আমরা তারপরে মানব রচিত এলেম পড়তে পড়তে অ্যারিস্টটল প্লেটো নিমকপ নর্স কংগ্রেস এলেম পড়তে পড়তে 2 নম্বরই এলেম পড়তে পড়তে হাত দিলে অপবিত্র করিয়ে এলেছে আল্লাহকে হড়ালে আল্লাহ একদম কিতাব গুণ বেশি ছবি চাই আল্লাহ কিতাব গুণ বেশি আইসক্রিম খাই আল্লাহ আদো অটো পাস যা 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 ঠিক না তুমি হলাম আইয়ারে হাজার হাজার টিয়া দিয়ে হড়াইলা জান মারি হান মারি মাছ মারি ডুলা ধরি দু কোন তো হলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার বরাবরই বহুত তো নবীজি শিখাইছেন ও আমার উম্মত পড়ো দুনিয়াবি পড়ার সাথে সাথে পড়াও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ঠিক কি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা সপ্তাহ একটা আয়াত পড়েন না একটা আয়াত আস্তে আস্তে অনুবাদ হুকুম আহকামটা সব পড়েন কোরআনের ছাত্র হয়ে যান যেভাবে মরেন শহীদ হবেন আল্লাহ আপনাকে শহীদ হিসেবে কবুল করবে গাছ তারপরে সমুদ্রের মাছেরা আপনার জন্য দোয়া করবে আমার এই প্রতিষ্ঠান কোরআনের মাদ্রাসা ছাত্র দিবেন ইনশাআল্লাহ ঠিক নেই সকলের আগে দিনই ছাত্র দিনই শিক্ষাটা তাওহীদ আর রিসালাতটা তারে ঢুকান এই লোকটা ম্যাজিস্ট্রেট হইলে রাষ্ট্রপতি হইলে যেই হোক যেই দপ্তরে যাক দেখবেন যে কোরআনের জন্য ভালোবাসা থাকবে তাকে কোরআনের নূর ঢুকাই দেন এই নূরে তার ভিতরে এমন একটা লাইট জ্বলবে এই লাইটে সারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান সে হয়ে যাবে ঠিক কিনা এই হাতে কোরআন দেন এই হাতে মানুষকে উপকার করেন আমরা উপকার করতে পারি না একে অপরের বাঁশ দিই যদি মিরেশ্বরে কেউ বালা চলে এত বালা চলতো কা আলাদি ঠিক কিনা এক হুজুর আরেক হুজুরের দালাল কয় এক হুজুর আরেক হুজুরের কাফের কয় আয় হায় ডরেও হুজুরকে ফাটিও করি না গাঁজা করে একসাথে বই গাঁজা খায় হুজুরের এই পর্যন্ত দেখবেন ওকে বই ব্যাগ দলে মিলে ওকে চাও খায় না খাইছিনি আজ যাই ফেসবুক শরীফে দিছি হুজুর ব্যাগ মিলি আগে ওকে চা খাও হরে কইও চাও খাইতো না তবে এতে চাও হারাম হয়ে গেছে চাও দালালি নাউজুবিল্লাহ আপনি হাত দিয়ে কাউকে বাঁশ দিয়েন না আমি বাঁশ নিয়ে গবেষণা করছি কি নিয়ে বাঁশ নিয়ে গবেষণা করছি বাংলাদেশে বাঁশ কিনলে মূল্যও বাঁশ দেয় ঠিক কিনা কবর রূপ দি বাঁশ ও মা কবর দি চতুর্দিকে যে বেড়া দেয় বেড়াটাও বাঁশের বেড়া কি রে ঘটনা কিতে আরা একে অপরের বাঁশ দি ড্রাইভে নাচ ব্যাম্বো স্টিক ঠিক নেই এই বাঁশটারে দেখ কেউ বাঁশ দিতে লাগলে বাঁশ দি বাঁশুরি বাঁচা লাইবা বাজাই পৃথিবীটাকে ব্রাইডাল চেম্বার বানাইবা বাসর ঘর জান্নাতের বাঁশ বানা লাইবা ইউ মে হ্যাভ এন স্টিক তুমি মানুষকে জান্নাতের স্টিক দিবা
দুনিয়ার নির্যাতনের বাঁশ দিও না, এই হাত দিয়ে তার উপকার করো। তোমার একটা ফোনে একজনের চাকরি হইব, ফোনে একটা উপকার হইব, এভাবে ফোন দিও, একটা উপকার করো হাত দিয়ে, শুধু ভালো কাজ। দোকানে কাস্টমার নাই, হাত দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই হাত দিয়ে ভালো ভালো কাজ করো, ঠিক কি না? আমরা কি হুজুর মুজুর ওলি আব্দাল ভাই এক এক হয়ে গেছি, শুধু একে অপরের বাঁশ দেওয়া, ঠিক কি না? হ্যাঁ, এই ব্যাম্বু স্টিকের আমাদের জাতীয় খেলা কি? কাবাডি। কাবাডি মানে কাবাডি যদি সাপ সামনে যাইতো লাগে, এটারে ব্যাকে মিলে সাপ আর হিসে টানে কনে যায়, এত টিক 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 টিক, এতারা হোল ব্যাক কনে যেতে হিসিয়া হিসিয়া হিসিয়া, কথা বুঝতি? তাইলে আজকের একটা এই প্রযোজনা কি? ব্যাম্বু স্টিক রেডি, গাইবি না ঘুমাইয়ে বুড়া কাশ দে, কাশো আর কি হড়ালে আসবি। Bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall, as to as remember. You not bamboo stick. You can bamboo stick. Bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his stage honor. You are a nation light, not as roller. You should be heartthrob and solar. You can sun stick. Bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. Everywhere in Bangladesh bamboo a clump. In Bangladesh bamboo a clump. Influences prosperism. Influences prosperism. Influences prosperism. Kabaddi is our national game, wonderful jack. It's characteristic hostel party. Hold back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof, yet bamboo. You may have a stick. Bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall, as to as remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick. ঠিক না? তুমি ব্যাম্বু স্টিক দিও না, সান স্টিক দাও, জান্নাতের টুকরা দাও। এই হাতে ভালো কাজ করো, জান্নাত পেতে হলে এই হাত দিয়ে জান্নাতি কাজ করতে হবে। জীবাণুযুক্ত করিবা তো হাত ধোয়াইব, সামনে হাত ধোয়াই মোটে মারিয়ে লাইব। হাত ধোয়াই তো পবিত্র করে খানা দিব। আমি দেখতে পাচ্ছি খানা দিতে না, মারিয়ে লাইব। হাত ধোয়ার ছোট্ট একটা কিচ্ছা কইতেন না 1 মিনিটে। ওই আমাদের গুণামতি শুনছি আর কি, গুণামতি 14 গ্রামে মেয়র সাহেব তো ওগার খালি ঠেসা করে মেয়র সরা বাজারে আইলে, তুই তো বিদেশ থেকে এসে হাত ধোয়াইলি না, কত রাত ধোয়ালি না, মানে গ্রামের একটু খাওয়াইলি টাওয়ালি না, এতে খালি শরম দেয়। এতে আবার চিন্তা করছে ওই মঞ্জুরের ডেকোরেশন কই, লোক দাবাত দিছে 2000, কয় হাজার, একদম বিশাল প্যান্ডেল করে জুমার নামাজে কইও বড় আশা করছি আপনারা আরো শরম দিছেন, হাত ধোয়াইও আইয়েন ও শুক্রবারে আমরা করে আল্লাহ তৌফিকে দিলে হাত ধোয়াইও। এবার জুমা হড়ি কেউ ডায়াবেটিসের ব্যারাম আফসারি লাইনে খানা দিতে হইলো তো এতের মেজাজ কুত্তা হয়ে যাবে, কথা বোঝেন না। এবার ব্যাকে আধি প্লেটে বইছে, কি রে খানা কই কুত্তা টুত্তারও কোনো কোমা কুই শুনা যায় না, কারণ কুত্তাও তো আগে সিগন্যাল দেয়, খানা ফাঁকা নিলে কুত্তা মিস কল দিয়ে হেতার আগে এক লাগিয়েলা, কি রে কুত্তারও আওয়াজ না, সিমসামনির কথা সব ডিস্টার্ব হয়ে। আর ঘটনা কিতা কি রে আলসিমা আধোয়াইতে বইয়ে করে রাখছো? হ্যাঁ ভাই এটা কি আপনারা তো বলছেন আধোয়াইতে, ভাই 3 বছর আরো সরম দেন আধোয়াইবার কথা, খানা কিতা তো করে দে 810 কোটি আধোয়ানিত লাগা দিছে। এই রঙের রং ন সামনে মোড়ে বাতও দিত না তো করে কথা কো, যদি বাইস্তি শ্বাস খাইতি শ্বাস, এ হাতে ভালো কাজ কর,
প্রতিদিন 18 কোটি মানুষ বাংলাদেশের, একটা ভালো কাজ যদি আমরা ডাইন হাতে করি, 18 কোটি ভালো কাজ প্রতিদিন হয়। 18 কোটি লাইট যদি জ্বলে আমার বাংলাদেশে প্রতিদিন, বাংলাদেশটা আলোর বন্যা বয়ে যাবে। একা গভর্নমেন্টের দায়িত্ব নয়, প্রত্যেকের দায়িত্ব আপনাদের। তাইলে হাতে ভালো কাজ করবা তো, করবা তো? লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের আলোচনা সার্থক।